আপনারটা ইয়া করেন, তাহলে আমি সে দিতে পারবো। জি এখন দেন। এখন দিচ্ছি, হ্যাঁ। আমি কোথায় যাবো প্রথমে? ফাইবার। জি আমাদের ফাইবারে যেতে হবে। ফাইবার আমি করছি, আমার অ্যাকাউন্ট অর্ধেক, আমারটা একটু দেখাতে চাচ্ছিলাম। দেখা যাচ্ছে না কেন ম্যাডাম? হ্যাঁ আমি শেয়ার করতে চাচ্ছি, আমি কিছুটা করেছি, আমি অল্প কিছু। আচ্ছা একটা একটা করে দেখি ম্যাডাম, তারপর আপনারটা দেখা হবে ইনশাআল্লাহ। ম্যাডামেরটা আগে দেখেন তাইলে। না না এটা স্ক্রিন শেয়ার দিয়েছেন, এটা দেখে নিই, তারপর ওনারটা দেখে দিই। আচ্ছা ঠিক আছে। দুইটা তো এখন আমি কই যাব? এখন আমি কই যাব? একটু এখানে আসি। ওই যে উপরে দেখেন আপনার ছবি আছে উপরে, ওই যে প্রোফাইল গোল করে একটা রাউন্ড, ওখানে দেখেন, ওখানে ক্লিক করলে আপনার প্রোফাইল আসবে। এই যে প্রোফাইল আসছে, হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ এই যে এটা আসছে, তারপরে অ্যাক্টিভ গিগস বোধহয় নাকি? হ্যাঁ গিগে যান। গিগ যাব, গিগ কই? গতদিনকে আমরা গিগ পড়ছিলাম, কোন পর্যন্ত করছিলাম গতদিন ম্যাডাম? হ্যাঁ গিগ পর্যন্ত। গিগ করব না? গিগ কি তৈরি করছিলাম, পাবলিশ করছিলাম গিগ? না না এই যে ড্রাফট হয়ে আছে, হয় নাই, এই ড্রাফট হয়ে আছে। হ্যাঁ তাহলে কি করব? তাহলে এখন এক কাজ করা যাবে, আপনার কই দেখি, আপনার প্রোফাইলে যান, আবার যান প্রোফাইলে যাব। আসছে, একটু নিচের দিকে যান তো, নিচের দিকে। সব ঠিক আছে, সেভ আছে সব, ঠিক আছে। উপরের দিকে যান। অ্যাক্টিভ গিগে ক্লিক দেন তো, এই যে ড্রাফটের পাশেরটা, অ্যাক্টিভ গিগস এই যে ড্রাফটের পাশেরটা, আপনার ছবির ডান পাশেরটা, আপনার ছবির ডান পাশে, ছবির ডান পাশে। ও অ্যাক্টিভ গিগস, হ্যাঁ জি জি জি। ক্লিক দিবেন, দিলে ক্রিয়েট এ নিউ গিগ হচ্ছে, তাই না? নিউ গিগ তো আমরা করব না, নিউ গিগ তো আমরা ওই দিন করছিলাম। আমরা কি গিগটা লিখছিলাম ওই দিন? না মনে হয় না, লিখি নাই। গিগটা লিখি নাই না। গিগটা না লিখলে কি করে হবে? যখন গিগ তৈরি করতে হবে, ক্রিয়েট এ নিউ গিগ দেন। কোন পর্যন্ত লিখছিলাম সেটাও তো মনে নাই, তাহলে এখানে আমরা লিখে ফেলি। এই ম্যাডাম গতদিন কি এই পজিশনে আসছিলাম? হ্যাঁ গিগ টাইটেল দেওয়া হয়েছে। হ্যাঁ তাহলে ম্যাডাম টাইটেলটা বলে দেন, ম্যাডাম। টাইটেলটা কি হবে? গতদিন যেটা লিখছিলাম, বলেন কি লিখছিলাম, আমার তো মনে নাই। আপনারা দুই I will do data entry, এরকমটা ছিল। ম্যাডাম কোথা থেকে দেখে আসতে হবে নাকি আবার? হ্যাঁ দেখে আসতে পারেন, যে ডেটা এন্ট্রি জবস ক্লিক করে দেখে আসতে পারেন। ঠিক আছে, কোথায় যাবো তাইলে? আরেকটা নিউ ট্যাব তৈরি করে নেন। করলাম। ফাইবার যাবো, ফাইবারে যান, গেলাম। ওই যে উপরে সার্চে দেন, হ্যাঁ এখানে ডেটা এন্ট্রি জবস। কবির কে আপনি? আমাদের ব্যাচের স্টুডেন্ট কবির? আপনার সাথে আমার দুপুরে কথা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি আমাদের স্টুডেন্ট তাই না? জি 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 জি। জাস্ট টাইম 9:30 জয়েন করবেন, হ্যাঁ চিনতে পারছি। আমার এই যে লিংক পেতে সময় লেগে গেল। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দেখেন জি স্যার, এটা করলাম। I will do online and offline data entry jobs. ক্যাটাগরি কি দিব? এটা দিবেন। এটা তো পাইলাম এখানে পাইলেন, তাই কি এটা চাহিদা কম, এটা সবাই জানে, কিন্তু যেটা আপনাকে মানে বাইরে এসে প্রথমে দেখবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, এগুলোর কাজের বর্তমানে ডিমান্ড বেশি, এবং এগুলোর কাজের জন্য বেশি খোঁজে, বিশেষ করে ওয়েব রিসার্চ, লিড জেনারেশন। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা তাহলে টাইটেল তো দিলি হলো। এই যে এটা দিব, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কনসেপ্ট। ম্যাডাম কি শুনতেছেন? হ্যাঁ খুব ভালো করে মনোযোগ দিতে হবে, কিন্তু মানে টেকনিকটা বড় জিনিস, এই জন্য কিন্তু পোস্ট করা।
অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারে দুনিয়ায়, তাই না ম্যাডাম? কারণ এখন সবার হাতে ইউটিউব, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট, বাট টেকনিকটা অনেক ইম্পর্ট্যান্ট। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, হ্যাঁ এটুকু থাক। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ওই ডাটা মাইনিং এতগুলো কি নিবে? দেখেন জাস্ট, হ্যাঁ নিচে তো দেখছি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা মাইনিং জবস, হ্যাঁ সুন্দর Jobs. হয়েছে তো। এখন নিলে তারপরে ভালো, এখন জাস্ট পারফেক্ট দেখে যাচ্ছে, ঠিক আছে। যদি নেই কোনো ফুল স্টপ হবে না এখানে, মনে রাখতে হবে, ঠিক আছে? টাইটেলে জি। কোনো ফুল স্টপ হবে না, ফুল স্টপ হলে কিন্তু নিবে না, খুব ভালো করে আচ্ছা, মনে রাখতে তারপরে হবে। এখন ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরিটার ভিতরে আমরা ক্লিক দিই। ক্যাটাগরি কিন্তু ওই দিন দেখে আসছিলাম, ম্যাডাম বলেন তো কি দেখছিলাম? ডাটা এন্ট্রি ক্যাটাগরি কি ম্যাডাম? ম্যাডামের হয়তো মনে বিজনেস। নাই। বিজনেস, রাইট। আমরা চাইলে আজকেও দেখে আসতে পারবো, যদি আপনাদের মনে না থাকতো তাহলে দেখে আসতে হবে। এবং সাবটাইটেল হচ্ছে ডাটা এন্ট্রি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি করবো এখান থেকে? আমরা সাজেস্ট ক্যাটাগরি দরকার নাই। এখান থেকে আমরা ইয়ে করব, কি করব? এখান থেকে আমরা সার্চ করব, কিন্তু সবগুলো লিখবো ছোট হাতে, ঠিক আছে? কোনো বড় হাতের না, ওরা আমাদেরকে দেখাবে। সুন্দর, হ্যাঁ আর কি দেওয়া যায়? আর তো পাচ্ছি না। বিগ ডাটা, বিগ ডাটা হ্যাঁ। ছিল। বিগ ডেটা, হুম, BIG। BIG, বিগ ও ডাটা। বি, আচ্ছা বিগ ডেটা, হ্যাঁ 5টা হয়ে গেছে, আর কি দেওয়া যাবে? না 5টা এখানে লেখা আছে, নিচে দেখেন 5 ট্যাগ ম্যাক্সিমাম, 5টা। ঠিক আছে? তো আমরা 5টা দিয়ে দিছি। এখন আমরা 7 কন্টিনিউ দিব। আলহামদুলিল্লাহ নিয়ে নিছে। এখন আমরা কি করব? আমাদের 1 নম্বর হয়ে গেছে ওভারভিউ। কদিন আমরা এখানে ছিলাম, যে স্কোপ এন্ড প্রাইজিং এখানে হ্যাঁ। ছিলাম। আচ্ছা, নো প্রবলেম। আমরা ওভারভিউ দেখে একটু উপরে যাই, একটু উপরে হালকা। এখানে প্যাকেজটা অন করতে হবে, আমাদের কিন্তু মনে নাই। ওভারভিউ হয়ে গেল, ফ্রিজিং হয়ে গেল, ফ্রিজিং করবো, এখন ডেসক্রিপশন করব, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট করব, তারপর গ্যালারি করব, তারপর পাবলিশ করব, ঠিক আছে? তো এখন আমরা প্যাকেজটা 3 প্যাকেজটা অন করে ফেলি। তাই 3 প্যাকেজটা দেখেন গতদিন অন ছিল বলো, ঠিক আছে? এই যে অফ থাকবে এখানে, এটাকে আমরা কি করব? একটা লেফট বাটন ক্লিক করে অন করে ফেলবো। ক্লিক করা হচ্ছে না, এখন হয়েছে, হ্যাঁ এখন এটা অন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা 3 প্যাকেজটা তৈরি করব। তা ওরা কিভাবে তৈরি করছে ওদেরটা কিন্তু আমরা কম বেশি দেখছিলাম গতদিন, আজকেও দেখবো। তো প্রথমে আছে বেসিক, তারপর আছে স্ট্যান্ডার্ড, তারপর আছে প্রিমিয়াম। বেসিক ভাবে আমরা কিন্তু এটা বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছি, কিন্তু আমাদের টেকনিক্যালি বা লজিক্যালি কাজ করতে হলে কি করতে হবে? অন্যদেরকে একটু ফলো করতে হবে। ফলো করলে আমরা একটা ইয়ে নিতে পারবো, কি নিতে পারবো? একটা আইডিয়া নিতে পারবো, তাই না? তো আইডিয়া, কোনো কাজের পূর্বে আইডিয়া নিয়ে কাজ করা অনেক ভালো, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? আমরা শুরু করে দিই, আমরা যাই ওদের আইডিয়া একটু নিয়ে আসি যে ওরা কি কি লিখছে। ওরা আওয়ারলি লিখছে, কি ফার্স্ট লিখছে, কি মান্থলি লিখছে, কি কি সিস্টেমে লিখছে দেখি। কোথায় পাবো এটা? ওটা এই যে আপনার ডাইন পাশে চলে আসছে, এই যে এখানে এখানে পাবো না? না, এই যে ডাইন পাশে এই যে চলে আসছে basic। বেসিক, এই যে ডাটা এন্ট্রি জব, হ্যাঁ আর নিচেও আছে, হ্যাঁ নিচেও আছে, এই যে হ্যাঁ সব জায়গাতে আছে, জি এই যে হ্যাঁ ডাটা এন্ট্রি জব। তো এখান থেকে আমরা দেখি ডাটা এন্ট্রি জব, তারপর হচ্ছে কি এই যে ডাইন পাশে এই যে লেখা আছে দেখেন, অথবা এখানেও লেখা আছে। এটাকে কপি করে না আপনি লেখেন, আপনি নিজে নিজে লেখেন তাহলে ভালো হবে। কপি করে জিনিসটা ভালো না, হ্যাঁ নিজে নিজে যে লেখেন ডাটা এন্ট্রি জব, হ্যাঁ বেসিকই লেখেন, হ্যাঁ ডাটা এন্ট্রি জব দিয়ে দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন। জি। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, হ্যাঁ এটা দিয়ে দেন। লার্জার জবস, লার্জ জব, এটা মানে বড় জব, মানে বড়গুলো করবে আর কি। তো আপনি অ্যাডভান্স জব দিতে পারেন, অ্যাডভান্স জব, ঠিক আছে? ওদের দিছে, ওটাও দিতে হবে এমন কোনো কথা না। আপনি লিড জেনারেশন জব দিতে পারতেন, তো আপনি অ্যাডভান্স জব দেন, বা ইয়ে দিতে পারেন প্রফেশনাল জব, আপনি অ্যাডভান্স জব দেন।
মাথা লার্জ জব মানে বড় জব। তো তিনটা প্যাকেজ আমরা মোটামুটি ইয়ে দিয়ে ফেললাম, নাম দিয়ে ফেললাম, ডেসক্রিপশন দিব, ঠিক আছে। ডাটা এন্ট্রি জবের ওরা কি দিছে একটু দেখে নিই। ওরা ডেসক্রিপশনে কি লিখছে, সিম্পল জব মানে নর্মাল জবগুলো ওরা 3 ঘন্টায় করবে, ঠিক আছে। টাইপিং কপি পেস্ট করবে, ফাইল কনভারসেশন করবে মানে কনভার্ট করবে, 100% স্যাটিসফ্যাকশন করবে। তো আমরা এটাকে কপি করে নিতে পারি অথবা লিখলে ভালো হবে, ওর থেকে একটু এক্সেপশনাল লিখলে বেস্ট হয়। তো তারপরটা কি 6 আওয়ার দিছে, একটা একটা করে করি। ডাটা অল টাইপ অফ হার্ড ডাটা এন্ট্রি জব মানে একটু কঠিন ডাটা এন্ট্রি জব করবে, এবং ই কমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস অ্যান্ড কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট আপলোড, ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ। হ্যাঁ, কপি করেন, পেন্সিল এখানে ক্লিক, এখানে ইন্টারনেটের এখানে ওয়েব রিসার্চ লিখে দেন। ইন্টারনেট রিসার্চ হচ্ছে না, আমরা একটু পরিবর্তন করি, ওটা পুরোপুরি কপি করা আমাদের ঠিক হবে না। ওয়েব রিসার্চ দিব না এখানে? হ্যাঁ, ওখানে ওয়েব রিসার্চ একটু পরিবর্তন করে দিই না, আবার জীবনে একদিন যদি বলে ফেলে আমাদের সামনে যে তুমি কি ফ্রিল্যান্সার, আমাকে কপি করছে, দেখা গেছে ও আমাদের থেকে। এটা বানানটা হ্যাঁ ছোট হাতে লিখি, ওয়েব রিসার্চ, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে লার্জ অফ আপ টু 10 আওয়ার্স, হ্যাঁ। তারপর হচ্ছে ফাইন্ডিং ইনফরমেশন অন এনি টপিক সিএমএস লিড, তারপর কি লিডস আপ টু ডাটা এন্ট্রি, সমস্যা নাই। এরপর ডেলিভারি টাইম কত ঘন্টা দিবেন, কতটা দিবেন আপনি। প্রথম বেসিক যেটা একদিন দেন, একদিন অন ডে ডেলিভারি। এরপর হচ্ছে এটা 2 ডে দেন, 2 ডে, হ্যাঁ বা 3 ডে, 2 ডে দেন, হ্যাঁ কম সময় রাখেন। এরপর 3 ডে বা 4 ডে দেন, লার্জ অফ 4 ডে দেন, 4 ডে দেন। এরপর হচ্ছে কি আছে এটা, আওয়ার্স অফ ওয়ার্ক মানে কত ঘন্টা আপনি, এটা 2 ঘন্টা দেন। এটা প্রথমটা 3 ঘন্টা উপরে উল্লেখ করছেন, হ্যাঁ 3 ঘন্টাটা 2 ঘন্টা করে আসেন তো, উপরের থেকে ডেসক্রিপশন থেকে 2 ঘন্টা করে দেন। তো এই যে ডেসক্রিপশনটা, 1 নম্বর বেসিকের ডেসক্রিপশন, হ্যাঁ 2 ঘন্টা করে দেন। 3টাকে মুছে 2 আওয়ার্স, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার এখানে কোনো ঘন্টাকে উল্লেখ আছে ডেসক্রিপশনে, না নাই। তারপরে এটা হচ্ছে আপনি ইয়ে দেন, এটা দেন 5 ঘন্টা। আচ্ছা, এগুলো হচ্ছে কি আছে, ফরম্যাটিং ক্লিপিং, এটা দেওয়া লাগবে না, বা দিলে লাস্টটা দিতে পারা আছে। থাক, গ্রুপ রিভিশন হচ্ছে সব আনলিমিটেড করে দেন, রিভিশনগুলো আনলিমিটেড করে দেন। সিলেকশনে ক্লিক দেওয়া লাগবে, হ্যাঁ দেখেন নিচে দেখেন আনলিমিটেড আছে, নিচে একেবারে নিচে যান, সিলেকশন, হ্যাঁ নিচে একেবারে নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে আনলিমিটেড, সব আনলিমিটেড দিয়ে দেন। রিভিশন আমরা আনলিমিটেড দেবো, তো বায়ার বুঝবে যে না এরা আমাদের কাজ করে দিবে। আচ্ছা, এখানে আমরা বেসিক $5 দিই, একেবারে $5 কম হয়ে যায়, $10 দিতে পেলে ভালো হতো না, ওরা আমাদেরকে লোকাল মনে করবে একেবারে। বেসিক $10 দিই। তারপরে এটা $15 দিই স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আর এটা $30 দিই, $30 দিই। লার্জ কাজ করবো যেহেতু $30 দিই। $30 নিচে আমাদের পোষাবে না। হয়তো দেখা গেছে 5-6 ঘন্টা কাজ করলাম, বায়ার বললো তোমার প্যাকেজে লেখা ছিল $30, তুমি এখন চাচ্ছ $80, তোমার প্যাকেজে লেখা ছিল $10। এগুলো দেওয়া লাগবে না, দেখি এগুলো ক্লিক করে লাগবে না, দেখি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। এগুলো আগে চেত না, এখন চাচ্ছে, তো যদি চায় তাহলে দিব, না চাইলে দিব না, দেখি কি আসে। হ্যাঁ চাই না, গুড। হ্যাঁ, তারপর হচ্ছে ডেসক্রিপশনে যে আমরা গিগ সম্পর্কে আমরা ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে। তো দেখেন এখানে ডেসক্রিপশন লেখা আছে, ওরা লিখছে একটু ওপরের দিকে আছে নাকি ডেসক্রিপশন, নিচের দিকে দেখেন তো, ওপরের দিকে আছে মেবি, উপরের দিকে যায়। এখানে ডেসক্রিপশন থাকার কথা। হাঁটু নিচে আছি, হাঁটু নিচে, হালকা নিচে যায়। ডেসক্রিপশন নাই কেন এখানে, আছে ডেসক্রিপশন বাট শো করতেছে না, এরকম আছে।
আমরা অন্য অন্য একজনের ইয়ে করি, অন্য একজনের সেলারেরটা দেখি, অন্য একজন সেলারটা দেখলে বুঝতে পারবো। এটা নাকি ডেসক্রিপশন? ওই যে অ্যাবাউট দিস গিগ আছে, কই দেখি, হ্যাঁ এটাই তো। একটু উপরে যান, হালকা একটু উপরে যান, এই যে না না, এটা তো হচ্ছে ওর পাকিস্তান থেকে জয়েন করছে, এটা একটু নিচে যাই তো। ওদের কাজের জন্য করছে, কাজের জন্য ডেসক্রিপশন লিখছে, ওটা না, গিগ ডেসক্রিপশনটা আলাদা। আর একটু উপরে যান, শো করে না মনে হয়। হ্যাঁ শো করবে, ওই যে ক্লিক দাও, আমাদের ভুল হচ্ছে। হ্যাঁ একটু উপরে যায়, একটু উপরে যায়, আর একটু উপরে যায় দেখি, উপরে কি আছে? হ্যাঁ, আরো উপরে যায়, আরো উপরে যায়, আরো উপরে যাইতে পারবেন তো আপনি উপরে। না, যেটা ক্লিক করছিলাম ওটার উপরে, হ্যাঁ আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, এই যে অ্যাবাউট এই দিস যে গিগ। অ্যাবাউট দিস গিগ, জি জি জি, এটা পুরোটা এদের নিচেরটুকু নিতে হবে, নিচেরটুকু নিতে হবে। অ্যাবাউট দিস গিগে নিচে কি কি কাজ করবেন এগুলো দিতে হবে। এইটুকু সহ নেন, নিচেরটুকু সহ, এখান থেকে ধরেন, সিলেকশন করেন, আমি দেখাচ্ছি, আমি বলতেছি, সিলেকশন করেন। এটুকু পর্যন্ত। যান, আরো যান, আরো যান, আরো যান, মাই স্পেশালিস্ট অফার। হ্যাঁ কপিটা হচ্ছে। হ্যাঁ, হবে, অবশ্যই হবে, একটু ধীরে ধীরে। এতটুক? আরো যান, আরো যান, হ্যাঁ এই পর্যন্ত নেন। না, এখানে শেষ। এখানে শেষ দিন, এখানে শেষ নেন। এখানে শেষ না? হ্যাঁ এখানে শেষ। এখন এখানে এনে ছেড়ে দেন, আমরা এখন এডিট করবো। উপর থেকে যান, ও এটা দিয়েছে। আমরা ওই যে এই দুই মাথায় স্টার চিহ্ন আছে না, দুই মাথায় দেখেন স্টার চিহ্ন আছে, দুই মাথায় আপনি ওই যে কিবোর্ড থেকে লেস দেন গ্রেটার দেন আছে না, লেস দেন গ্রেটার দেন দিয়ে দেন, 3-4টা করে গ্রেটার দেন দিলে ভালো হতো। এদিকে গ্রেটার দেন দিলে ভালো হতো, ওই লেস দেন হয়ে গেছে, গ্রেটার দেন দিলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ এখন ভালো লাগবে। এপাশেও আরো, এপাশেও দিয়ে দেন, এপাশেও 4টা দিয়ে, 3টা 6টা, এপাশেও 6টা দিয়ে দেন, স্টার করে দেন। হ্যাঁ 6টা দিয়ে দেন, ব্যাস, অনেক সুন্দর হলো। এটাকে মিডল করেন, এটাকে মিডল মানে কি, এটাকে সেন্টার করতে হবে আর কি, ঠিক আছে? তো ওই লাইনটা সিলেকশন করতে হবে, অথবা একটু ইয়ে দিয়ে চাপাই দেন, ওই যে ট্যাপ দিয়ে চাপাই দেন, স্পেস দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ যাই হোক, সেন্টার হয়েছে, এখন কাজের মানান দেখা যাচ্ছে, সুন্দর হচ্ছে। আর ইউ কি লিখছে ও, দেখেন ওর নাম টাম কিছু আছে। Are you tired of entering a collection big portions of data? টায়ার্ড দ্বারা কি বুঝাইছে এখানে, টায়ার্ড উল্লেখ করার কি দরকার? মানে বুঝাচ্ছে কি, বায়ারকে বুঝাচ্ছে যদি তুমি টায়ার্ড হয়ে যাও অনেকগুলো ডাটা এন্ট্রি করতে, তাহলে আমাকে নাও, এর কিছু আর কি। ও এটা বুঝাচ্ছে, তাই না? তখন বলে যে ওয়েল ইউ আর ইন লাইট প্লেস। এরপরে যান, নিচে যান, আমি হাইলি আই এম হাইলি এক্সপিরিয়েন্স। প্রফেশনাল। না, ভালো হয়েছে এটা। হ্যাঁ ভালো হয়েছে। হাইলি এক্সপিরিয়েন্স দিব, ওরটাই কপি করবো, নাকি আমরা একটা এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স বা গতদিন যেটা লিখছিলাম, কত ইয়ার্স লিখছিলাম? 2 years। 2 ইয়ার লিখছিলাম, তো 2 ইয়ার্স উল্লেখ করি, পুরোপুরি কপি না করে, ঠিক আছে? প্রফেশনাল হাই রেটেড ফ্রিল্যান্সার, দেখেন তো এটা ঠিক আছে কিনা লিখা পুরোটা। ঠিক আছে। পাচ্ছেন অ্যাকুরেট সার্ভিস and solution to you complex problem. ওকে, তারপর হচ্ছে হায়ার, হিয়ার আর দ্য সার্ভিস অফার। এখানে এই যে এই গেটার দেন এক পাশে আসে না, গেটার দেন আপনি দুই পাশে দিলে দেবেন, না দিলে এটা উঠাই দিবেন, এটা উঠাই দেন, হ্যাঁ হ্যাঁ।
কি বলছে প্রথমে কি দিছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার একটা দোকানে আমরা যেমন অ্যাসিস্ট্যান্ট রাখি না, ওইটা হচ্ছে আমরা মনে করেন যে একটা মুদির দোকান, সাপোজ কানাডা, তাদের কোটি কোটি টাকা সেল হয়, তো ওদের আমাদের যেটা বাংলাদেশে যে তুমি সাবান একটা নাও 20 টাকা বা 50 টাকা দাও, এরকম না, ওদের তো টাকা নিবে, সঙ্গে সঙ্গে টোকেন বা ওই যে সফটওয়্যারে আপডেট হবে, তো ওটাকে আপডেট করার জন্য ওদের যে শিটটাকে বা এ থাকে ওরা আমাদের দ্বারা করে নেয়, বুঝতে পারছেন? মানে ওদের সব অনলাইনই হয়, ঠিক আছে, ওদের সব অনলাইন হয়, তো ওখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দ্বারা ইয়ে করে নেয়, কাজ করে নেয়, তো আমরা বাংলাদেশ থেকে বসে ওদের এগুলো আমরা সব ওকে করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব, মানে বেসিক বুঝে নেন আর কি, ঠিক আছে। ডাটা এন্ট্রি তো সবাই জানেন, এক্সেল ডাটা এন্ট্রি এটাও সবাই জানেন, ডাটা ডাটা কালেকশন এটাও আমরা পারবো, কোনো সমস্যা নেই। ডাটা স্ক্যাপিংটা এটাও পারবো, স্ক্যাপিং মানে ছাঁটাই করা, মনে করেন একটা বাস থেকে আমরা কুঞ্চিগুলো সব কেটে ফেললাম, কেটে ফেললে কি থাকে, বাস থাকে না, এরকম আর কি। তো এটা হতে পারে, আবার এরকমও হতে পারে, মনে করেন একটা দোকানে কাস্টমার আসে হাজার হাজার, তো বিভিন্ন ক্যাটাগরি কাস্টমার, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি কাস্টমার, যেমন মনে করেন যে আপনার 40 বছর বয়সের কাস্টমার আছে, 20 বছর বয়সের কাস্টমার আছে, তারপরে 60 বছর বয়সের কাস্টমার আছে, তো মনে করতেছেন ওরা বলতেছে কি যে আমাদের সব থেকে বেশি কাস্টমার আছে কোন বয়সে, মনে করেন যে 40 বছর বয়সের কাস্টমার সব থেকে বেশি আসছে মুদির দোকানে, বা অন্য একটা রেস্টুরেন্টে সাপোজ, বা অন্য একটা এডুকেশনাল সেন্টারে এরকম, বা ট্রেনিং ইনস্টিটিউটে, তখন ওরা বলে কি যে আমাদের 40 বছর বয়সের কাস্টমার গুলো বেঁচে দাও, বাকি কাস্টমার গুলো ফেলে দাও, মানে বাকি কাস্টমার গুলা মানে 40 বছর কাস্টমার গুলো রেখে বাকি কাস্টমার গুলো ছাঁটাই করো, বাস। এটা ওদেরকে ওরা একটা ডিরেকশন দিবে, আমরা আমাদেরকে সেই অনুসারে কাজ করে দিব। ডাটা মাইনিং, ডাটা স্ক্যানিং অনেকটা একই যেহেতু বোঝায়, ঠিক আছে। আর ওয়েব রিসার্চটা হচ্ছে একটু ভিন্ন, যেটা আমরা দেখছিলাম ওই যেহেতু কাজকে ওয়েব রিসার্চ বলে, ঠিক আছে। গতদিন দেখছিলাম যেটা, গতদিন মানে কি 2-3টা ক্লাস আগে, ওই যে কোনো একজন বায়ারের, কোনো একজন না, শত শত বায়ারের শত শত মনে করেন একটা গাড়ির শোরুমের সেই মনে করেন আরিজোনাতে কতগুলো শোরুম আছে কারের, সেই শোরুমের ওনারের নাম, তার ওয়েবসাইট, তার জিমেল আইডি, তার ওয়েবসাইট, তার জিমেল আইডি, তার অ্যাড্রেস, এই চারটা, এই চারটা মানে ইয়ে করে দেওয়া ওয়েব রিসার্চের সমতুল্য কাজ বোঝায় আর কি। অ্যাডমিন ওয়ার্ক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, এগুলো সব আমরা পারবো। ইমেজ অ্যান্ড এক্সেল, ইমেজ অ্যান্ড ওয়ার্ড, ওকে, ইমেজ টু টেক্সট, ওকে, রিটাইপিং, স্ক্যানিং অ্যান্ড পেজ, পিডিএফ স্ক্যানার, ইমেজ অ্যান্ড এক্সেল কনভার্সন, বা আমরা এখানে কনভার্ট লিখতে পারবো, বা এডিটিং, এই যে কনভার্সন বা কনভার্ট অথবা এডিটিং, এগুলো সব একই যেতে বোঝায়, ঠিক আছে। কানেকশন দিচ্ছেন নেট? না না, আমার ওই যে ওই ওয়াইফাই এর সাথে ইয়াটা লাগা রাখছি আর কি, ওই আইপিএস এর সাথে ওয়াইফাই লাগিয়ে রাখছি। আচ্ছা, বুঝতে পারছি। আইপিএস এর থেকে আপনি ল্যাপটপ চার্জ দেন, লাইন দেন? না, আইপিএস থেকে ল্যাপটপ চার্জ দেওয়া যায় না। ও, অপশন নাই আপনার ওখানে? না না না। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ডিং চালু করে দিয়েছি। ওই কোথা থেকে কোন পর্যন্ত করছিলাম একটু দেখান। এই যে আমরা এখানে ছিলাম, এই যেগুলো করছি, এই যে লেখাটা ঠিক আছে, লেখা আচ্ছা, বেস ফিগার্স, আমার নাম হবে না বেস ফিগার্স? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। এখানে একটা একটা জিনিসও ছিল না, দেখি দেখি একটু উপরে যান হালকা, ওর একটা জিনিস দেওয়া ছিল না। এখানে কি দিছে, মাই স্পেশালিস্ট, কি স্পেশালিস্ট কি দিছে দেখি? মাই লোকাল এন্ড ফেথফুলি ওয়ার্ক। Accuracy and accuracy is my main priority. Sensitive our deadline. ওকে, এখানে হচ্ছে ডাটা মাইনিংটা দেন, হ্যাঁ দিছেন তো আপনি, ভালো কাজ করছেন। বিগ ডাটা, তারপর হার্ড ওয়ার্কিং, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওর কোনো নাম টাম কিছু নাই তো, দেখছেন তো ভালো করে? না, নাম নাই, ঠিক আছে। ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে ঠিক আছে, কোনো কিছু কি আন্ডারলাইন কিছু করার দরকার নেই, তাই না? নাম্বার টাম্বার তো দেওয়ার দরকার নেই, নাম্বার টাম্বার দেওয়ার দরকার দিলে আমাদের ওকে। আচ্ছা, ইয়ে করেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে কিছু দিব না, এই যে অ্যাড কোশ্চেন আনসার? না, দেওয়ার দরকার নেই, এটা নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে রিকর্ড, আমরা মনে করেন এই কাজটা বাইরকে করে দিব, তাই না? তো আমরা এই কাজটা বাইরকে করে দিতে হলে বাইরের কাছ থেকে আমরা কি নিব, মানে কি নিব, মানে চাবো কি বাইরের কাছ থেকে, কি চাওয়া যায় বলেন তো? টাকা। টাকা, টাকা তো চুক্তি করবেন আগের থেকে, টাকা তো আগের থেকে চুক্তি করবেন কাজ শুরু করার আগের থেকে, বাট কাজ শুরু করতে গেলে আমাদের
কি দরকার হবে বাইরের কাছ ও থেকে আচ্ছা, টাকা তো দিবে। না ওর কাছে ডকুমেন্ট চাইতে হবে, যে মানে হ্যাঁ ইয়াগুলা ফাইলটা চাইতে রাইট হবে আর কি। রাইট রাইট। তাহলে কি লেখা যায় বলেন তো? মানে এটা আমরা একটা বেসিক নলেজ নিচ্ছি আমি এখান থেকে যে পুলিশের কাছে বিবেক প্লিজ প্লিজ গিভ me all of raw data from your work for হ্যাঁ your work. হ্যাঁ, তাহলে আমরা শর্টকাট raw লিখতে data পারি ডাটার সোর্স লিখতে পারি, হ্যাঁ তাই না? ডাটা সোর্স নিব তার কাছ থেকে আমরা। আর কি নিতে পারি? আর কি নেওয়া যায় বলেন তো ম্যাডাম বলেন, বাকিটা ম্যাডাম বলবে এখন শুনবো দেখি। ম্যাডাম এই অ্যাকাউন্ট খুলে ফেলছে নিজে নিজে আমার যেমন ইউটিউব দেখে দেখে। ম্যাডাম বলেন হ্যাঁ কি না নেওয়া না, যায়? আমি খুলিনি পুরা, এগুলো এত কিছুতে আসেনি। আসেন না যেমন দেখছেন না তো, মানে শুনছেন তো বা দেখছেন তো কি করা যায়, তাই না? না না, তাও না, আমি গিগে আসিনি, গিগ করিনি আচ্ছা আমি। আচ্ছা, ডাটা সোর্স নিব তাহলে ডাটা সোর্স লাস্টে মানে প্রাইমারি ইয়েতে আছি। জি জি। আচ্ছা তাহলে সিলেকশন ডাটা সোর্স তো বুঝতে পারছেন তাই না? জি 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 ডাটা সোর্স নিব আর কি নেওয়া যায়? আর আপনার হচ্ছে সোর্স বানানটা ঠিক করেন। ইউআরসি সি। ইউআরসি হবে হ্যাঁ। আচ্ছা রেড সিগন্যাল আসলো না কেন? ওরকম সোর্স বানানো তো অন্য কোনো অর্থ হবে তাই না? এটা ঠিক আছে এখন। আচ্ছা এরপর লেখেন ওয়েবসাইট লিংক। আমরা যে ওয়েব রিসার্চ করব তাই না? তাহলে ওয়েব রিসার্চ করতে হলে কি ওয়েবসাইট লিংক দেবে না বাইরে আমাদেরকে? জি 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 ওয়েবসাইট লিংক। আরো অনেক কিছু চাওয়া যায় কিন্তু আমাদের আর দরকার নাই। LINK লিংক, হ্যাঁ ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক ওকে। এখন এখন এখানে একটা কাজ করতে হবে। এখানে হচ্ছে অ্যানসার টাইপ আছে না, অ্যানসার টাইপে রাইট সাইড ক্লিক দিতে হবে, অ্যাটাচ ফাইল যোগ করতে হবে। এটা না, এই যে অ্যানসার টাইপ বাম পাশে ও, হ্যাঁ এখানে হ্যাঁ এই যে পয়েন্ট আছে এই যে ফ্রি টেক্সট, এটা ক্লিক দিতে পয়েন্ট, হ্যাঁ এই যে অ্যাটাচ ফাইল, আমরা অ্যাটাচ ফাইল না দিলে ও ওই সময় যোগ করতে পারবে না, ঠিক আছে? এটাকে অ্যাড ও, করব, অ্যাড করব হ্যাঁ। এখন আমরা কি করব, অ্যাটাচ ফাইল দেখেন এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ওর কাছে আমরা যে অ্যাটাচ ফাইল চাবো ও কিন্তু দিতে পারতো না, এখন কিন্তু দিতে পারবে, ঠিক আছে ভাই? ও, হ্যাঁ ওকে, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ করব। ওকে, তাহলে আমরা কি করলাম, ওভারভিউ হয়ে গেল, ফ্রিজিং হয়ে গেল, ডেসক্রিপশন করে ফেললাম, এরপর রিকোয়ারমেন্টটাও নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন গ্যালারি তৈরি করা লাগবে আমাদের। এন্ড গ্যালারি তৈরি করতে হবে কোথা থেকে বলেন? গ্যালারি তৈরি করতে হবে কোথা? আজকে তো রেজাউল করিম সাহেব, দুই রেজাউল করিম সাহেব নেই, ফরাদ নেই, ফরাদ থাকলে ওদের কাছে প্রশ্ন করা যেত। আচ্ছা আমরা গ্যালারি তৈরি করতে হলে কি করতে হবে বলেন? এই একটু সিলেকশন নিচে যান, মাউসটা স্ক্রল করে একটু নিচে যান, বিল্ড ইউর গিগ গ্যালারি, তাই না? এখানে ভিডিও দিতে পারলে সব থেকে বেস্ট হয়, মানে বেশি অ্যাকাউন্টে বেশি র্যাঙ্কিং আছে এবং বাইরে বেশি পছন্দ করে যে তুমি কি কি কাজ করো। তো ভিডিও তো আপনার নতুন অবস্থায় কেউ করতেও পারেন না, কারণ ওটা করতে গেলে আবার আপনার ভিডিও ধারণ করতে হবে এবং সেটাকে আবার এডিটিং করতে হবে, অনেক কাজ, ঠিক আছে? তো ওটা আপনারা পারবেন না, যাই হোক আমাদের করে দিতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা প্রথমে দিব ভিডিও দিব না, আমরা কি দিব, ফটো দিব, ঠিক আছে? ফটো, গিগ ফটো দিব। তো ফটো দিতে হলে আমাদের কোনো ফটো তো তৈরি করে না, আছে কি কোনো ফটো তৈরি করা? না আমরা একটা ফটো তৈরি করে আসি। ফটো হলো কোনগুলো একটু দেখে নিই। হ্যাঁ, একটু অন্য একজনের সেলারে যান। চলে যায় না হ্যাঁ, অন্য একজনের সেলারে যান, দেখেন এখানে এরা গিগ তৈরি করছে, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, তারপর হচ্ছে ডাটা মাইনিং এন্ড ওয়েব রিসার্চ, ঠিক আছে? এই ছেলেটা তৈরি করছে, মেবি বাংলাদেশি নাগরিক আমার দেখে মনে হচ্ছে। তো কোনো সমস্যা নাই। তো ওরটা কিন্তু আমরা একটু দেখলাম না? হুম আমরা এই যে এটা তৈরি করবো, এর থেকে আরো সুন্দর তৈরি করবো। তাহলে কি করে তৈরি করতে হবে, আমাদেরকে জাস্ট ওই যে নিউ ট্যাবে ক্লিক দিতে হবে। এই যে বিজয়টা কখনো উপরে রাখবেন না, উপরে রাখলে বেশি ঝামেলা করে, ঠিক আছে? বিজয়টা নিচে রাখবেন, ওই ক্রসে ক্লিক দিলে নিচে চলে যাবে বিজয়টা, ক্রসের পাশেরটা ক্লিক দিলে নিচে চলে যাবে, ক্রসের পাশেরটা, এই যে হুম তাহলে নিচে চলে গেছে ও, হ্যাঁ নিচে চলে গেছে, পরে নিচে থেকে আবার খুঁজে নেবো, হ্যাঁ? এখন আমরা একটা নিউ ট্যাব ওপেন করবো। আপনি এখন যে জিমেইলটা আছেন এই জিমেইলটা দিয়ে কি আপনার canva.com এ সাইন ইন করা আছে? জি জি আচ্ছা তাহলে আমরা লিখি canva.com, canva.com, এন্টার প্রেস করি, এটা আমাদের এন্টার প্রেস করি, এন্টার, কিবোর্ড থেকে এন্টার। ল্যাপটপ কিন্তু বন্ধ হয়ে যাবে, বেশি চার্জ নাই। না এটা সাইন ইন করা নাই তো। ওই এখানে আপনি কোনোদিন ঢুকছেন না তাই না?
না না ঢুকে নেই। তাহলে তাই তো বলতেছিলাম যে সাইন ইন করা কিনা, তাহলে আপনি তাহলে এই যে আজকে এখন মেলটা দিয়ে দিই, মেল জি দিয়ে জি দিই। দেন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারলেন যে এটা canva.com একটা নতুন সাইট আপনি কিন্তু চিনে ফেললেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। চিনে ফেলছেন তো? হুম। এখন দেখেন আমাদের সামনে এগুলো চলে আসছে, তো আমরা এখান থেকে কি করব, যে কোনো একটা টিচার বা যে কোনো একটা ক্লিক দিতে পারবো, অথবা কোনোটা ক্লিক না দিলেও হয়, যে একটা ক্লিক দেন আপনি, টিচার ক্লিক ওটা দেন, দিব। টিচার দেন, আপনি তো টিচার মানুষ। হ্যাঁ। হ্যাঁ। এখন ওই যে করেন, রিলোড দেন। রিলোড। গেট ভেরিফাইড নাও, ভেরিফাই করতে বলতেছে, ভেরিফাইড করেন তো, দেখি। হ্যাঁ, ভেরিফাইড করেন, দেখি কি বলে। হ্যাঁ, রিলোড দেন, এখন রিলোড দেন। রিলোড কই? ওই যে উপরে বাম এটা পাশে, এটা হ্যাঁ এটাকে রিলোড বলে, এটা জি জি ওই দেখেন লেখা কন্টিনিউ, কন্টিনিউতে একই জিনিস আছে। এই অ্যাপ্লাই লগইন ফর দিলে অ্যাকাউন্ট এই রুল, লগইন দিলে মনে হবে, এই লগইন দিলে। এই লগইন দিলে তো আবার নতুন করে ঢুকতে বলবো মনে হয় মেবি। ও অ্যাপ্লাই ফর এ অ্যাকাউন্ট টুডে, এটা দেন তো, অ্যাপ্লাই ফর অ্যাকাউন্ট টুডে, মানে আজকে তো অ্যাপ্লাই করছি আমরা, এই তো রাইট, এটা আছে। এগুলো তো অনেক আগে করছি, মনে থাকে না, কয়টা মনে থাকে মাথার ভিতরে। এখন দেখেন আমরা একটা গিগ তৈরি করব, তো গিগের সাইজ কত আমাদের সেটা মনে নাই, আমাদের সেটা কি হয়েছে মনে নাই, তো আমরা আরেকটা নতুন ট্যাব ওপেন করলাম, হুম, একটা নতুন ট্যাব ওপেন করছি, একটা নতুন ট্যাব ওপেন করব, বললাম। সেখানে লিখবো যে ফাইবার গিগ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, বা ফাইবার ইমেজ সাইজ দিলে হবে। ফাইবার বানান ভুল, ডবল ভি না, ডবল ভি, FIVE ডবল আর, FIVE ডবল আর, ফাইবার গিগ, এই যে ইমেজ সাইজ, এই যে নিচেরটা গিগ ইমেজ সাইজ। এখন আপনাকে গুগল সাইজটা বলে দিবে, এই যে 550 ইন্টু 370, এই যে বলে দিছে, দেখছেন? এই যে জি। আপনি নিচে আসেন, এই যে দেখেন পিক্সেল 550 ইন্টু 370 বলে দিছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা আমাদের ওই যে ক্যানভাতে যাব, হ্যাঁ ক্যানভাতে যাই, ক্যানভাতে উপরের দিকে যাও, উপরের দিকে, ক্যানভাতে উপরের দিকে যাব, ক্যানভাতে উপরের দিকে যায়, হ্যাঁ উপরের দিকে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা অপশন আছে, সেই অপশনটা কই, ক্রিয়েট ডিজাইন, হোমে ক্লিক দেন তো, হোমে, হোমে ক্লিক দেন, এরপরে পাশে ক্লিক দেন, পাশে ফাঁকায়, ফাঁকায় ক্লিক দেন, এই পেজটা চলে যায়। এগুলো পেজ তো আমরা চাচ্ছি না, আপনার বাইরে ক্লিক দেন, বাইরে, এই পেজের বাইরে, এই বাইরে পেজের বাইরে, হ্যাঁ বাইরে বাইরে ডবল ক্লিক, দিছি। বাইরে ডবল ক্লিক করেন, যায় না? বাইরে করছি। হ্যাঁ, যায় না। ও মাই গড, এখানে এখানে লেখা যাবে কিছু? এখানে লেখা গেলে তো আমাদের কাজ হবে না, আমাদের তো ওই যে উপরে সাইজ চলে আছে, ওই সাইজে লিখতে হবে। আহ, তাহলে ব্যাগ দেই। 500 কত দেখলাম সাইজটা, 550 ইন্টু 370 না? হ্যাঁ হ্যাঁ। দেখেন তো এখানে ফেসবুক পোস্টটা কত, ফেসবুক পোস্টটা 950, ওটা না, এটা হবে না। এই যে ক্রিয়েট ডিজাইন, এই যে ক্রিয়েট ডিজাইন চলে আসছে আপনার সামনে, আমি ওই পেজটা রিমুভ হয়ে গেছে, চলে গেছে। ওই যে রাইট সাইড আপনার ছবির পাশে, ছবির বাম পাশে ক্রিয়েট হুম, ডিজাইন ক্লিক দেন, এখান থেকে ডাইমেনশন, কাস্টমার ডাইমেনশন, সরি কাস্টম ডাইমেনশন, হুম, এখানে সাইজটা লেখেন 550 370 হাইট, হাইট মানে লম্বালম্বি, আর হাইট মানে পাশাপাশি, পিক্সেল থাকবে, হ্যাঁ, হ্যাঁ এরপর হচ্ছে পিক্সেল থাকবে, এরপর ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক দিতে হবে। এই তো আপনি দারুণ একটা জিনিস শিখে গেলেন, ওই যে মানুষ বল না গ্রাফিক ডিজাইন, সেই হুম, গ্রাফিক ডিজাইন শিখলেন কিন্তু এতক্ষণ ধরে, ঠিক আছে? আহ, এখন একটা ইমেজ পেজ চলে আসছে, পেজের উপরে ক্লিক করবেন আপনি, পেজের উপরে সাদা পেজ, এই পেজের উপরে ক্লিক করেন, এখন দেখেন ওই যে উপরে বাম পাশে কালার চলে আসছে, কালারে ক্লিক করুন, কালারে ক্লিক করে তো সাধারণত আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে দিয়ে থাকি, কি ব্ল্যাক দিয়ে থাকি, তো আপনি ব্ল্যাকও দিতে পারেন, আর রেডও দিতে পারেন, চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, ঠিক আছে? এটা দিলেন তাই না? ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই ডিজাইনটা করতে পারবো, কিন্তু এই ডিজাইনটা করতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে, এত সময় কি পাবো আমরা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা নো প্রবলেম, আগে আমরা দেখি, একটা কাজ করি, আহ, একটু করি, এলিমেন্ট নি, এলিমেন্ট আছে বাম পাশে, দেখেন এলিমেন্ট,
এই যে এলিমেন্টে ক্লিক দিলাম, দেওয়ার পরে একটু মাউসটা স্ক্রল করে হালকা নিচে যাব, হালকা নিচে বুঝছি। এখান থেকে এলিমেন্ট থেকে এই যে গ্রিড যে প্রথমটা নিব, প্রথমটা ক্লিক দেব, গ্রিড ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এটাকে ছোট করব। এটা এই পাশ থেকে ছোট করব না, এটা এই পাশ থেকে ছোট করব না, এটা হোয়াইটটা ছোট করব, হোয়াইটটা পুরো ছোট করব। আরো 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 থাক থাক, আর একটু বড়, হ্যাঁ থাক। এখন দুই মাথা একটু চাপিয়ে দিব, ওই রাইট সাইড থেকে চাপিয়ে দেবো, লেফট সাইড থেকে চাপিয়ে দেবো গ্রিলটাকে। হ্যাঁ বাস, এটাকে ধরবো, এটাকে ক্লিক করে ধরবো, মাউসের লেফট বাটন চেপে ধরবো, চেপে ধরে উপরে নিয়ে যাবো বাম পাশে। আমরা কি করব সেটা একটু পরে আমি বুঝাচ্ছি। আমরা বাম পাশে ডাইন পাশে আমাদের ছবিটা থাকবে, হ্যাঁ এখানে থাকবে। তো দেখেন এটা আরো একটু ছোট করতে হবে না। আমরা একটু আগে একটা ছেলের ইয়ে দেখে আসছি না, ইমেজ জি দেখে আসছি না, আসছি জি জি জি। কি ওই ছেলেটা কি লিখছিল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? ওই ছেলেটা আবার হ্যাঁ ক্লিক হ্যাঁ দিই, তো ওই ছেলেটা আবার ক্লিক দিই, এখানে না, ওই ছেলেটা এখানে না, এই ছেলেটা এখানে না, এই যে এতে, এই যে এটা, হ্যাঁ এটা এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি। এখানে ক্লিক দিয়েছেন কেন? এখানে ক্লিক দিবেন না, ওই ছেলেটা ক্লিক দিবে। এই যে দেখেন ছেলেটা কি করছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখছে, কিন্তু ও যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা কালার উপর লিখছে। আমরা বিভিন্ন কালার দেবো, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? তো আমরা আহ, ওই ইয়ে করি, আমাদেরটা চলে যায়, আমাদের ক্যানভাতে চলে যায়, যে ক্যানভা আনটাইটেল ক্লিক দিই। আনটাইটেল। এখানে এখানে আমরা যে গ্রিডটা নিচ্ছি, এই গ্রিডের উপরে ক্লিক দিই, হ্যাঁ ক্লিক দিছি। হ্যাঁ এখন আমরা কালারে ক্লিক দিই, কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আছে এরকম, ঠিক আছে? এখন আমরা ফরগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ফরগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, এটা দিবেন, হ্যাঁ দেন, একটা দেন, এক একটা কালার দেন। হ্যাঁ এটাকে একটু ছোট করেন, হ্যাঁ এটাকে হোয়াইট একটু চাপিয়ে দেন হালকা, হোয়াইটটা, এটা হোয়াইট, এটা হাইটটা চাপিয়ে দেন, আমার ভুল হয়েছে। জি, এখন এখানে লেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে আসবে না, আপনাকে টেক্সট ক্লিক করতে হবে। লেফট সাইডে যেখানে এলিমেন্ট ক্লিক করছিলেন সেখানে আছে টেক্সট, লেফট সাইড এলিমেন্টের নিচে টেক্সট। হ্যাঁ এখানে আপনি অ্যাড এ হেডিং এ ক্লিক দেন, অ্যাড এ হেডিংটাকে একটু ধরতে হবে। এই যে মুখ চিহ্ন আসবে, এই যে মুখ চিহ্ন আসবে, এভাবে না, হ্যাঁ একটা স্টার চিহ্ন আসবে, স্টার চিহ্ন, এই যে স্টার চিহ্ন আছে, একটু ধরে উপরে গ্রিলে নিয়ে যেতে হবে, উপরে গ্রিল, ব্যাস সুন্দর। তো হ্যাঁ এখানে লিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিখছি। হুম আমরা চাইলে এর প্রথমে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গোড়া একটা 1 নম্বর বা একটা রিয়েক্ট দিতে পারতাম, অথবা একটা ইমোজি দিতে পারতাম, দিলে আরো সুন্দর লাগতো। তো আমাদের এত সময় এখন হবে না, আমরা একটা কাজ করি, আমরা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাকে আবার ধরি, ধরে একটু রাইট সাইড চাপা আসি, তো একটু ডাইন পাশে চাপা আসি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাকে, মুখ চিহ্ন আসবে, একটু উপর নিচে করি, এই যে মুখ চিহ্ন একটু চাপায় রাখি, ডাইন পাশে চাপায় রাখি, ডাইন পাশে এখান থেকে গিল থেকে ডাইন পাশে চাপা রাখি, ডাইন পাশে চাপা রাখি, আরো ডাইন পাশে, আরো ডাইন পাশে, ওকে আরো ডাইন পাশে, ওকে। হ্যাঁ এখন আমরা গ্রিলটাকে ক্লিক করি, গ্রিলটা ক্লিক করছি, থাক থাক, না ছোট করবো না, ছোট করবো না। গ্রিলটাকে মাউসি লেফট বাটন চেপে ধরে আর বাম হাত দিয়ে ট্যাপ চাপবো, এটা না কি করতেছেন, হুম গ্রিলটাকে মাউসি লেফট বাটন ধরবো, চেপে ধরবো, এবং হ্যাঁ বাম হাত দিয়ে কিবোর্ড থেকে ট্যাপ চেপে ধরবো, কিবোর্ড থেকে ট্যাপ না, ওই অল্টার, অল্টার চেপে ধরবো, চেপে ধরছি। জি এক হাত দিয়ে ডান হাত দিয়ে মাউসি লেফট বাটন চেপে ধরবো, আর বাম হাত দিয়ে অল্টার চেপে ধরবো, কিবোর্ড থেকে চাপছি, হ্যাঁ চেপে নিচের দিকে আনবো, তাহলে একটা কপি হবে, ওই বরাবর নিচের দিকে, বাস। আরো দুই তিনটা আনবো একই ভাবে, আরো দুই তিনটা আনবো একই ভাবে, আর একটা আনবো। আচ্ছা এগুলাই থাক। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাকে যেখানে ছিল সেখানে সরিয়ে দেবো। আমরা মুখ চিহ্ন দিয়ে ধরবো, মুখ চিহ্ন আসছে না, আর একটু নিচে আনতে হবে, হ্যাঁ এখন আসবে, হ্যাঁ উপর নিচে করেন, ক্লিক দেন, একটা মাউসের লেফট বাটন ক্লিক দেন, এখন আসছে, এই যে বাস, এই যে। এখন আমরা ইয়ে করবো, এখানে
এখানে হচ্ছে আমরা লিখবো কি লিখবো, এখানে হচ্ছে আমরা আরেকটা অ্যাড হেডিং নিয়ে আসবো, অ্যাড হেডিং। হেডিংটাকে ধরবো, ধরে উপরে নিয়ে যাবো একটু, এই দাগের উপরে ধরতে হবে, তাহলে মুখ চিহ্ন আসবে, এই যে হ্যাঁ, এটাকে লিখবো ডাটা মাইনিং। এখানে অনেক কাজ করা যাবে, কিন্তু আমাদের এত সময় হবে না। ডাটা মাইনিং, হ্যাঁ, এরপরে লিখবো ওয়েব রিসার্চ। এই কালার গুলো ভিন্ন ভিন্ন দেওয়া যাবে, একটু ওয়েট, একটু ওয়েট, আমরা এটাকে একটু সরিয়ে দিই, এটাকে একটু নিচে আনি, মুখ চিহ্ন দিয়ে একটু ধরে নিচে আনি, কোনটাকে? এই যেটা আমরা লিখলাম ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চটাকে একটু ধরে, ওয়েব রিসার্চটাকে ধরে নিচের ট্যাবে আনি, নিচের ও গ্রিলে আনি, হ্যাঁ। মুখ চিহ্ন দিয়ে ধরবো, মুখ চিহ্ন, হ্যাঁ, নিচে আনি, এটা রাখি, হ্যাঁ। এখন আমরা উপরে গ্রিলটা ক্লিক দেবো, হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক দিয়ে এটা একটা কালার চেঞ্জ করবো, ওই কালারে ক্লিক দেবো, কালারটা চেঞ্জ করবো, একই কালার সব জায়গায় দিব না আমরা। সুন্দর। এর উপর একটা আরেকটা কালার দিব। মাইনিংটা ধরে নিচে আনেন, মাইনিংটা ধরে নিচে আনেন, নিচের গ্রিলি দেন, হ্যাঁ বাস, নিচের গ্রিলি দেন, নিচের গ্রিলি দেন, এটাকে রেড দিয়ে দেন, বাস। এটা দিলে হবে, সুন্দর হয়েছে, হ্যাঁ থাক। এখন এটাকে আমরা বসিয়ে দেব, হ্যাঁ এখন হয়েছে, এখন হয়েছে, এখন মুভ আসবে, হ্যাঁ মুভ আসবে, এখন এই যে আসছে, ব্যাস। হ্যাঁ, ডাটা মাইনিংটা মিডলে হয় না, ডাটা মাইনিংটা বেঁকে গেছে, আর তো উপরে উঠবে, আর তো উপরে উঠবে, মুখ চিহ্ন আসতে হবে, মুখ চিহ্ন, মুখ চিহ্ন, হ্যাঁ এখন আছে, একটু ধরে উপর হালকা, হ্যাঁ সুন্দর হবে, মানান হবে কাজের, নাই। হ্যাঁ, এখন আমরা এই 3 নম্বরে লিখবো, 3 নম্বরে ওয়েব রিসার্চটা নিয়ে দিতে পারি, অথবা 3 নম্বর আটটা লিখতে পারি। ওয়েব রিসার্চ তো এখানে বসে গেছে, হ্যাঁ। অন্যটা লিখি, আমরা অ্যাড টু হেডিং নিয়ে আসি, টেক্সট, টেক্সট ধরে নিই, ধরে নিয়ে উপরে যায়, হ্যাঁ সুন্দর তো। ওই যে ইয়েটা দাগের বাইরে চলে গেছে, হুম, হালকা চাপিয়ে দিতে হবে রাইট সাইডে, ব্যাস। এখন আমরা এখানে লিখবো কি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ডাটা কালেক্ট বা কালেকশন। লাস্টের গিকটা কালার চেঞ্জ করব, লাস্টের গিকটা আমরা রেড কালার দিয়ে দিই, ব্যাস। এখন এখানে লিখবো আমরা কি, লিড জেনারেশন। ম্যাডাম কি বুঝতে পারতেছি? জি হয়ে গেছে। হ্যাঁ, এখন লেখাগুলো দেখেন তেরা বেঁকা হয়ে গেছে, তেরা বেঁকা হয়ে গেছে, খুব একটা ভালো লাগতেছে না দেখতে। লেখাগুলো সব এক সমান হতে হবে, একেবারে সোজা, লেফট সাইডটা মিনিমাম সোজা থাকতে হবে। তাহলে কি করতে ও হবে, লেখা এটার উপর ক্লিক দেন, 1 নম্বরটা তো ঠিক আছে, 2 নম্বরটা ক্লিক দেন, 2 নম্বর। এখন দেখেন উপরে আমাদের একটা ইয়ে আছে, উপরে উপরে ওই যে, উপরে দেখেন ওই যে আন্ডারলাইন, হ্যাঁ এই বাম পাশেরটা, বাম পাশেরটা এটা ক্লিক দেন, ক্লিক দিলে দেখেন এখানে অপশন দেখাবে, এই যে হ্যাঁ ঠিক আছে। এখন এখন উপরেরটা ক্লিক দেন, এটা না, এটা না, এখন দেখেন এই যে, এটা হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ ঠিক আছে। এখন 3 নম্বরটা ক্লিক দেন, 3 নম্বর, তিন আছে। নম্বর হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আপনি ওই যে উপরে ক্লিক দেবেন, হ্যাঁ ঠিক হয়ে গেছে। 4 নম্বর, হ্যাঁ এটা না, এটা না তো, এটা না তো, লেফট সাইড, লেফট সাইডটা, হ্যাঁ। এখন আপনি 5 নম্বরটা, এখানে চাইলে আপনি নম্বরও দিতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, এখন 1 নম্বরটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 2 নম্বরটা ডাটা মাইনিং, 1 নম্বর থেকে 2 নম্বর গায়ে গায়ে লেগে গেছে, বাকিগুলো গ্রিল গুলো অনেক ফাঁকা ফাঁকা, এরকম কেন? কাজের কোনো ও সাইজ না, মায়ের বলবে বুঝছি এ বুঝছি। তো নিজে তো গুছাতে পারে না, মায়ের আমাদেরকে দুর্নাম করবে, বলবে কি সে নিজেই তো গোছ গাছ নেয়, আমার কাজ কি করে গুছাবে, বুঝতে পারছেন? হুম, আর যদি লেডিস বায়ার হয় তাহলে তো বিপদ খুব, সে এসব সৌন্দর্য ছাড়া পছন্দই করবে না। হুম, তাহলে কি করতে হবে, হাতটা উপরের দিকে চাপিয়ে দিতে হবে, এটা ধরতে হবে, মুখ চিহ্ন আসবে, মুখ চিহ্ন আসবে,
লেখাটা হ্যাঁ এখন আছে, এখন আছে। লেখাটা আলাদা করে রাখতে হবে, লেখাটাকে আলাদা করে রাখতে হবে, তারপর চাপিয়ে চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন কি ঠিক আছে? মোটামুটি। অনেকটা ঠিক আছে, জি। এখন রাইট সাইডে কি করতে হবে? আপনার ছবি আনতে হবে। হুম। ছবি কিভাবে এবার আনবেন? ছবি ওই যে দেখেন এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে ক্লিক করতেছেন কেন? এগুলো কিচ্ছু করবেন না এখন আর। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন যেখান থেকে আমরা এলিমেন্ট নিয়েছিলাম, টেক্সট নিয়েছিলাম, ওর উপরে দেখেন আপলোড আছে, আপলোড। এই যে 2 নম্বরটা আপলোডে ক্লিক দেব। এরপর আমরা আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এটা ক্লিক দেব। হ্যাঁ, এরপরে কম্পিউটারে ক্লিক দেব। কম্পিউটারের ভিতরে তো আপনার একাধিক ছবি আছে, অফিসিয়াল লুক আছে, আমার একটা ছবি, সুন্দর একটা ছবি দেন। স্কাউটের ছবি দিয়ে একটা। যেটা ইচ্ছা আপনার, অফিসিয়াল লুক থাকতে হবে। ভালো ছবি আছে তো এখানে। অফিসিয়াল লুক, কিন্তু ওরা তো অনেক ইয়া করে ছবি উঠাইছে। সমস্যা নাই, দেন একটা। এটা তো মাঝারটা রাইট সাইড, এই যে মাঝার লাইনের এটা ভালো দেখা যাচ্ছে। হুম। এখন আপনি ছবির উপর একটা ক্লিক দেন। হুম। হ্যাঁ, এখন আপনি দেখেন ছবিটা চলে আসছে। এখন ছবিটাকে কি করতে হবে? ওই আমাদের ইয়ে করতে হবে। এটা না, এটা না, এটা না। আপনি ছবিটা ডাইন পাশে একটু চাপায় নেন। হ্যাঁ, এখানে চাপায় নিতে হবে, কিন্তু মিডলে রাখেন, মিডলে রাখেন, মিডলে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা হ্যাঁ একটু ডান করে এখন ইয়ে করতে হবে, চাপানো লাগবে না, ওদিকে থাক। এটার উপরে আমরা এটা খুব একটা ভালো লাগতেছে না, তো আমরা কি করব? আমরা আমরা একটা ইয়ে করব, আমরা এলিমেন্টে যাবো আবার। এলিমেন্ট। জি, এলিমেন্টে যে আর একটু মাউসটা স্ক্রল করে নিচে যাব। দেখছেন একটা কাজ করতে হলে কত ঝামেলা। আর একটু উপরে যাবো, আমাদের নিচে আসা ভুল হয়েছে, একটু উপরে যেতে হবে। বুঝতে পারি না যে ওটা উপরে, আর একটু উপরে, আর একটু উপরে। এই যে এইটা একটু, এটা একটু, এই যে ফ্রেমস, ফ্রেমস নেব, ফ্রেমস। এই যে বৃত্ত ফ্রেম যেটা আছে, একটু নিচে, এটা একটু নিচে, আর একটু শেপ নিচে। শেপ শেপ শেপ। না, শেপের নিচেরটা, শেপের নিচেরটা। ও আচ্ছা আচ্ছা, এটা ফ্রেমস, হ্যাঁ, এটা এটা নেবো। ক্লিক দেবো, জি। ছবিটা এর আগে একটা কাজ করে, ছবিটার উপর একটা ক্লিক দিই, তো ছবিটার উপর একটা ক্লিক দিই, ক্লিক হুম। দিছি। ক্লিক দিয়ে জি। ফিল্টারে ক্লিক দেবো, ক্লিক দিয়ে উপরে দেখেন ফিল্টার, উপরে ওই যে উপরে ফিল্টার। হ্যাঁ, ফিল্টার, ফিল্টার না, ফিল্টার ফিলিপ, ফিলিপে ক্লিক দেবো। ফিলিপটি ক্লিক দেওয়ার পরে উপরে ফিলিপটা ক্লিক দেবো, উপরে ফিলিপটা, হ্যাঁ এটা হরিজন্টাল। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন ছবিটা এখন লাইনে আছে, দেখছেন? হ্যাঁ ছবিটা কিন্তু হ্যাঁ। এতক্ষণ উল্টা দেখাচ্ছিল, মানে কাজের প্রতি ও অমনোযোগী দেখাচ্ছিল। ও, এখন আমরা যে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা যে ফ্রেম আনছি, ফ্রেমটা ছবির উপরে নিয়ে যাব। হ্যাঁ, ফ্রেমটা হালকা একটু বড় করবো, হালকা। আচ্ছা, যা আছে থাক থাক, ওকে আছে, ওকে আছে। একটু ধরে ফ্রেমটা উপরে নেব, হালকা হালকা একটু উপরে নেব, বাস। এখন আমরা পজিশনে ক্লিক দেব। ফ্রেমের উপরে দেখেন পজিশন আছে, ওই যে পজিশনে ব্যাকগ্রাউন্ড ক্লিক দেব, ব্যাকওয়ার্ড ক্লিক দেব, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ক্লিক দিছি। একটু হুম। আমরা ওই পেজ থেকে বেরিয়ে আসবে, ফাঁকায় ক্লিক করবো, ফাঁকা, হ্যাঁ ক্লিক করি। এখন আমরা একটু ফ্রেমটাকে নাড়াচাড়া করি, ফ্রেমটা ক্লিক দিই। হলো না কেন? ফ্রেমটার ভিতরে ঢুকে যাওয়ার কথা ছবিটা। ও তাই ছেড়ে তো। দিন এখন। এটাকে মহাকাব বলে। একটু নাড়াচাড়া করেন তো ফ্রেমটা বা ছবিটা, ঢুকে যাবে কনফার্ম। না, এখান থেকে কিছু না, এখান থেকে কিছু না, ছবিটা ঢুকবে। এখান থেকে কোনো কাজ নেই, ঠিক আছে, আমাদের সিস্টেম ঠিক আছে, সিস্টেম মানতেছে না। ওই যে কন্ট্রোল প্লাস জেড দেন, হ্যাঁ। আবার পজিশনে ক্লিক দিই তো দেখি, পজিশনে ক্লিক দিই, ফরওয়ার্ড দিই তো, ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিলে তো আবার ফ্রেমটা উপরে চলে আসবে কিন্তু।
ফাঁকা ক্লিক দেন, ফাঁকা ক্লিক দেন, ফাঁকা নিচে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দেন। এখন এই ফ্রেমটা নাড়াচাড়া করেন, তো ফ্রেমটা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করলে তো মুখের উপরে মকা হবে তো। মেজাজটা খারাপ হয়ে যায়, ইজি ভাবে হয় এটা না হলে তখন খারাপ লাগে। আচ্ছা, এটা যদি না হয় কি, আচ্ছা ফ্রেম তাইলে ফ্রেমটা ঢুকবে, ওর ভিতরে ঢুকবে, আমাদের অ্যাভেলেবল ওই সেলেটা ঢুকছে না, দেখছেন ওই সেলটা এইভাবে ঢুকাইছে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারতাম, হ্যাঁ, কাজ করতে পারতাম। ফ্রেমটা ইয়ে করে ডিলিট করে দিই, ফ্রেমটা যদি ঢুকাইতে মানে সমস্যা হচ্ছে ডিলিট করে দিই। তবে এখান থেকে আমি ইয়ে করলে আমরা তো অ্যাভেলেবেল ঢুকাচ্ছি, আজকেও তো ঢুকাইছি। তো যা হোক, ওকে, কোনো সমস্যা নেই। আমরা ইয়ে করি, ওই মাউসটা এখানে নিয়ে আসি, ফ্রেমের এখানে যে ওই যে ইয়ে আছে না, গ্রিল, গ্রিলে আবার যায়, গ্রিল দিব, দেখি গ্রিল নেয় কিনা। গ্রিল গুলা কই, এই যে গ্রিল, হ্যাঁ গ্রিলে ক্লিক দেন, গ্রিলে ক্লিক দেন। গ্রিলে ক্লিক দিলে এই যে লেফট সাইডটাকে একটু ছোট করে নেন, এখান থেকে ধরতে হবে, হ্যাঁ এখান থেকে ধরে ছবির ওখানে নিয়ে যেতে হবে, হ্যাঁ নিয়ে যায়, হালকা নিয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট, একটু ওয়েট, আর বেশি ছোট না, আর বেশি ছোট না। ছবি দেখেন, এই যে গ্রিলে ক্লিক দেন, ক্লিক দিলে দেখেন নিচে দুইটা চিহ্ন আছে, এখানে নিয়ে ছোট করে লাগবে না, থাক, বড় থাক, বড় থাক, আর একটু বড় করি, বরং আর একটু বড় করি, হ্যাঁ বড় করি, আর একটু, হ্যাঁ, ঠিক আছে। দেখেন ছবির নিচে, দেখেন ছবির পায়ের দিকে, দেখেন এই যে দুটো চিহ্ন আছে না, এটা কি বাঁকান তো, বাঁকান তো, ঘুরান, মানে ঘুরান, মাউসটা লেফট দিকে ঘুরান, লেফট সাইড, হ্যাঁ ঘুরাইছেন। গ্রিলটা আরো বড় করবো, গ্রিলটা আরো বড় করি, গ্রিলটাকে ওয়াইড, মানে ওয়াইডটা বড় করি, একটু ওয়াইডটা বড় করি, হাইটটা বড় হয়ে যাচ্ছে, মানে এগুলো নিজে নিজে করতে হয়। এখন দেখেন, আমরা গ্রিলটাকে ধরে হালকা ধরে নিচে নামাই, গ্রিলটার উপরে ক্লিক দিয়ে নিচে নামাই, মানে বাঁকা, বাঁকা হলো না তো, গ্রিলটা তো আবার সোজা হয়ে গেল। বাঁকা করবো না, বাঁকা করবো, এরকম করবো, হ্যাঁ, এরকম। করার পরে এখন নিচে নামাবো। আবার গ্রিলটা একটু বড় করেন, মানে ওয়াইডটা বড় করেন, গ্রিলের ওয়াইডটা। আমাদের ছবির দিকেরটা বড় করি, ছবির দিকেরটা। এখন গ্রিলের উপরে ক্লিক দিয়ে, গ্রিলের উপরে ক্লিক দিয়ে টেনে ধরে একটু রাইট সাইড নিয়ে যায় গ্রিলটা, মানে গ্রিল বড় করবো না, গ্রিলটা একটু চেপে ধরে এই যে, হ্যাঁ আরো নিচে নিয়ে যান, আরো নিয়ে যান, আর একটু নিয়ে যান, আরো নিয়ে যান, ওই ওপরে ফাঁকা হয়ে যাচ্ছে, ওপরে ফাঁকা হবে না, উপরে ঢেকে যাবে, হ্যাঁ, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে যেতে হবে, আরো নিয়ে যেতে হবে, এই লিকার ভিতর ঢুকে গেছে গ্রিল, লিকার বাইরে নিয়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে নিচে গেলে তো আবার সমস্যা। না সমস্যা নেই, নিচে কোনো গেলে আমাদের সমস্যা নেই, লিকার বাইরে, হ্যাঁ উপরে ফাঁকা হয়ে যাচ্ছে, উপরে ফাঁকা হয়ে যাচ্ছে, উপরে ঠিক যাবে, আছে। যেভাবে থাক। একটা কালার দেন তো, এটা একটা কালার দেন, একই কালার হয়ে গেল তো, ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার ভিন্ন হতে হবে, হ্যাঁ এটা দেন, ব্যাস। কালারটা খুব একটা সুন্দর লাগতেছে না। আচ্ছা, এটা পজিশন করেন, এখন দেখেন পজিশন হয় কিনা, পজিশন করেন, পজিশন ক্লিক, পজিশন ক্লিক, পজিশন পজিশন ক্লিক থেকে ফরওয়ার্ড দেন তো, ফরওয়ার্ড ফরওয়ার্ড। দিলে হলো কই, ব্যাকওয়ার্ড দেন, ব্যাকওয়ার্ড দেন, দেখি কি আছে, আমরা ফ্রেমটাও ঢুকাইতে পারলাম না, এটাও এ করতে পারতেছি না, কারণ কি, কোনো একটা আচ্ছা, এটা যা আছে এটা দিয়ে আমাদের করে ফেলি। এটা করে ফেলি, সমস্যা হচ্ছে ভালো দেখা যাচ্ছে না তো, আচ্ছা, একটু ভালো না দেখা গেলে সমস্যা নেই, আমরা সেটা থাক না সমস্যা। ডিজাইনটা খুব একটা ফুটতেছে না। আচ্ছা থাক, আমার কাছে থাক, কোথায় ক্লিক দিছে, থাক। এটা বাদ দিয়ে দিব নাকি গ্রিড লাইন্সটা? না গ্রিল থাক, গ্রিল থাক, গ্রিল থাক। আমরা এ করি, এটাকে আমরা ডাউনলোডে ক্লিক দিই, ডাউনলোড। মাথার উপরে ডাউনলোড আছে, হ্যাঁ মাথার উপরে, এটা না, এটা ও না, হ্যাঁ। ওই যে ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা পিএনজি যেখানে আছে ওখানে ক্লিক করব, হুম। ক্লিক করে জেপিইজি নেব, পিএনজি নিচেরটা জেপিইজি, হ্যাঁ এখন ডাউনলোড করব।
কি আসলো এটা? ডাউনলোড ডাইরেক্ট এই হয়ে যে যাবে। ডেস্কটপে সেভ করলাম, হ্যাঁ করেন। এই যে ডেস্কটপে সেভ করলাম এটা, আচ্ছা আচ্ছা এই যে এটা আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা ক্লোজ করে দেন, এটা ক্লোজে ক্লিক দেন, ক্লোজ করে দেন। জি। মোটামুটি খারাপ হয় না, তাই না? ওকে। হ্যাঁ ক্লোজে ক্লিক দেন, এটা ক্লোজে ক্লিক দেন, হুম। ক্লোজ করেন, এটা ক্লোজে ক্লিক দেন, এটা ক্লোজ। হ্যাঁ ক্লিক দেন, ক্লিক দেন। এই ক্লোজ, এই যে ক্লোজ, এই যে ছবিটা পেজটা দেখা যাচ্ছে না, এই পেজটা ক্লোজ। হ্যাঁ কি সব ক্লোজ করে ফেলছেন? সব ক্লোজ হয়ে গেছে। তাই তাই তো মনে হচ্ছে। করেন, আবার ওপেন করেন। ইস, আমি বলছিলাম যে ওই যে ইমেজটা ডাউনলোড করার পর যে পেজটা আসছিল ওই পেজটা ক্লোজ করতে বলছিলাম। বুঝাবো। একটু wait। আমাদের প্রোফাইলে ঢোকেন, জি। এখান থেকে আমরা অ্যাক্টিভ দিকে তো কিছু দিই না। হুম। আমরা অ্যাক্টিভ দিকে কিছু দিই না। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক দেন তো, ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে আপডেট বিজনেস অল অর্ডার, নিচের দিকে যান তো দেখি। কাজের ভিতরে ঝামেলা হয়ে গেল, আবার নতুন করে ওটা সেভ হয়েছে কিনা কি জানি, এটা তো বিষয়। দুইটা গিগ একটা পাবলিশ করতে পারলাম না। আচ্ছা হ্যাঁ উপরের দিকে যান, উপরের দিকে যান। হ্যাঁ যান, উপরের দিকে যান। এখান থেকে আপনি ইয়ে করেন, আবার ছবির উপরে ক্লিক দেন তো, ছবির উপরে ক্লিক দেন। জি এখানে প্রোফাইলে ক্লিক দেন। এই যে আই উইল ডাটা এন্ট্রি, এখানে ক্লিক দেন তো, আই এম ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ, এটা ক্লিক দেন। না ছবির উপরে, ইমেজের উপরে। হ্যাঁ এখানে ক্লিক দেন। হ্যাঁ কোন কি বলছে, কন্ট্রাক্ট সেলার, শেয়ার ইউ ডিক এটা মনে হয়। হ্যাঁ দেন তো ক্লিক। না এটা তো শেয়ার করতে হবে ফেসবুকে ঢুকে, এগুলো না ক্লোজ করেন। হ্যাঁ এখানে অপশন আছে, দেখি অপশন আছে কিনা, নিচে দেখি কন্ট্রাক্ট। এটা তো আমরা গিগ লিখছি চলে আসছে, বাট ইমেজটা দিব, ইমেজটা কিভাবে দিতে হবে? কন্ট্যাক্ট সেলারে ক্লিক দেন তো, কন্ট্যাক্ট সেলার। এরকম অপশন আমাদের কেটে যায় না কখনো, হ্যাঁ কখনো কেটে যায় না, তাই বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে। কন্ট্যাক্ট সেলারে নয়, আবার যান, আবার প্রোফাইলে যান। সেলার সেলার, এখান থেকে একটু নিচে যান তো, এখান থেকে ক্রিয়েট নিউ গিগ, দেখি আর একটু উপরে আস্তে আস্তে উপরে যান। থ্রি ফুটোতে ক্লিক দেন তো, এই যে $5 স্ট্যান্ডার্ড $5, এটা থ্রি ফুটো আছে না, এই যে থ্রি ফুটো। হ্যাঁ থ্রি ফুটে ক্লিক দেন তো, জি জি। এখান থেকে এডিট, হ্যাঁ এখান থেকে এডিট। হ্যাঁ যান। সেভেন কন্টিনিউ দেন। তাহলে বেসিক, দেখি একটু উপরে যান। বেসিক আসছে কিন্তু এই যে থ্রি প্যাকেজ ওপেন করেন, থ্রি প্যাকেজ ওই যে উপরে। হ্যাঁ এটা অন করেন।
অন করা হয় না। হ্যাঁ, এখন হয়েছে। এরপরে এটা হচ্ছে নেম অফ দ্য প্যাকেজ। লিখেন ডট বুঝতে এনডি জব। বললাম না, আবার লিখতে হবে। এটা হচ্ছে আপনার ওই যে গত দিনকের গিগটা, হ্যাঁ? বুঝতে পারছেন? হুম। ডট এনডি জব। হুম। এটা দেন। এটা হচ্ছে মিডিয়াম ডট এনডি জব দেন। দেন কিছু দেন। এটা দেন অ্যাডভান্স বা অন্য কিছু। অ্যাডভান্স ডট এনডি জব। সবগুলো আবার এক নামে দিলে নিতে চায় না। এরপর ডেসক্রিপশন লেখেন। এটা কত ঘন্টায় করতে পারবেন? এই যে নিচে আছে। উফ, বাবারে 11:30 বাজতে গেছে। আচ্ছা ভাই, এটা যে একটু আগে ফিল আপ করলেন ওটা কি চলে গেছে, ডিলিট হয়ে গেছিল? ওটা হচ্ছে ওর পাশেরটা। আমরা এটা প্রথম দিন এটা করি না, এই যে সেই প্রথম দিনকেরটা আমরা ফিল আপ করতেছি। আর ওর পাশে একটা হ্যাঁ, লিঙ্ক আছে আজকে না, নতুন নতুন আরেকটা খুললেন না তার নাকি পাশেরটা গিগ আজকে? যেটা এডিট করলেন তার পাশেরটা, ডাইন পাশেরটা হচ্ছে আজকেরটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। একটু পরে এটা মানে কয়টা গিগ খুলতে হবে আমাদের? আপনার মানে দুইটা গিগ প্রথমত অবশ্য করিয়েন, দুইটা তিনটা, ঠিক আছে, দুইটা তিনটা করিয়ে রাখেন। এখানে এগুলো একটু চেঞ্জ করে দেন। ও গিগটা চেঞ্জ করলেন, মানে গিগ ডেসক্রিপশন চেঞ্জ করলেন না? আর কি লিখবো? ডাটা ওয়েব এন্ট্রি লিখ। না, ওয়েবসাইট লিঙ্ক। জি, অ্যাটাচ ফাইল যোগ করতে হবে, অ্যাড করতে হবে, কন্টিনিউ করতে হবে। এখন হচ্ছে এখানে হচ্ছে আপনার ইমেজ দিতে হবে। তো আপনার এখানে আমরা ইমেজটা, আমরা একটা কাজ করি, আমরা নিউ ট্যাব ওপেন করি, নিউ ট্যাব ওপেন করে আমরা এখানে লিখি যে
ফাইবার 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 ইমেজ, তো ফাইবার গিগ ইমেজ। এখানে এখানে একটা কাজ করেন, ইমেজে ক্লিক দেন, ইমেজ উপরে উপরে উপরে, এই যে ওয়েবের নিচে ইমেজ, এই যে এটা না আমাদের কি, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখান থেকে আমরা একটু, আমাদের লেখাটা একটু ভুল হয়েছে, একটু দেখি, একটু উপরে দেখি। এখানে লিখবেন ফাইবার গিগ ডাটা এন্ট্রি ইমেজ, ডাটা এন্ট্রি ইমেজ। এই সাইজটা মুছে ফেলতে হবে, সাইজটা মুছে দিই, এখন এন্টার দিই। এখান থেকে আমরা একটা এখন চুরি করে নিই, চুরি করে নিই মানে আমাদের তো এখন আর করার সময় নেই, পরে আপনারা ডিলিট করে অন্যটা দিবেন, এটা কিন্তু পরেরটা। আরো নিচে যান, আরো নিচে যান, আরো নিচে যান, নিচে যে এখান থেকে একটা পছন্দ করেন কোনটা। আহ, একটু ভালো দেখে পছন্দ করেন, সেটা নেন। এটা দিয়ে দিই। কোনটা এটা? হুম। এটার উপর তো কিছু লেখা নাই, এটার উপর লিখতে হবে কিছু একটা। আচ্ছা, ও। এটাকে আগে ডাউনলোড করেন, এটাকে ডাউনলোড করেন। তাহলে এটা দিই, ডাটা এন্ট্রিতে দিই। না, ওটাকে ডাউনলোড করেন, ওটা তো ভালো, ওটা ভালো চয়েস করছিলেন তো, ওটাই ভালো। ডাটা ওটা কি এন্ট্রিটা দিলে আগেরটা? হবে। এটা? হ্যাঁ, ডাটা এন্ট্রিটাই দেন, সমস্যা নেই। ওটার উপর ডাটা এন্ট্রি লিখতে হতো, ওটার উপর বেস্ট হতো। হ্যাঁ, করলাম, ডাউনলোড করলাম। এই লোকের ছবিটা ডাউনলোড করছেন? করছি। এখন আপনি ক্যানভা ওপেন করেন, ক্যানভা, এন্টার দেন। এখন আপনি একটা কাজ করেন, একটা কাজ হচ্ছে একটু, মানে এখানে ক্রিয়েট পেজ দেন, এখানে এখানে ক্রিয়েট ডিজাইন 550 ইন্টু 370, ক্রিয়েট এ নিউ ডিজাইন। হ্যাঁ, এখানে পেজের উপরে ক্লিক দেন, পেজের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে আপলোড ক্লিক দেন, এখানে আপলোড ক্লিক দেন, হুম। এখানে আপলোড, আপলোড। আপলোড হচ্ছে যে বাম পাশে। হ্যাঁ, এখন এখানে আপলোড ফটো, হ্যাঁ এটা আপলোড ভিডিও, ভিডিও, হ্যাঁ না না, এটা না, ফটো না, ফটোটা ডিলিট দেন, ব্যাক স্পেস দিয়ে দেন, ব্যাক স্পেস। আপনি যে আপলোড অ্যান ইমেজ, এখান থেকে কম্পিউটার, একটু আগে যেটা ডাউনলোড করলাম ওই ছবিটা আনেন। এই যে একটু আগে ল্যাপটপ নিয়ে একটা লোক ডাউনলোড করছেন না, ওই ছবিটা। ওই যে ভদ্রলোক, নিয়ে আসে, নিয়ে এসে ওই ভদ্রলোকের ছবির উপরে ক্লিক দেন। এটাকে আপনি কি করবেন, আপনি এক হাত দিয়ে কন্ট্রোল চেপে ধরেন, মিডিলে থাক, এক হাতে কন্ট্রোল চেপে ধরেন, হুম। কন্ট্রোল চেপে ধরে দুই কর্নার টান দেন, দুই কোণা টান দেন, দুই কোণা, কোণা বলছি, এটাকে কোণা বলে না, এটাকে কোণা বলে। টান দিতে বলছি, টান দিয়ে বড় করতে হয়, আমি তো চাপিয়ে দিতে বলি নাই। জি, ও নিচের কোণা আচ্ছা। টান দেন, নিচের কোণা টান দেন, জি। এক হাতে কিন্তু কন্ট্রোল চাপা ধরবেন। এই যে নিচের, একেবারে নিচের রাইট সাইড কর্নারটা একটু টানতে হবে, জি। এখন আপনি হোয়াইট সাইডে টানবেন, জি। ওকে, এখন আপনি এর উপরে এর উপরে আপনি করেন টেক্সট, হ্যাঁ এখানে আপনি ডাটা এন্ট্রি লিখে দেন, লেখেন লেখেন। উপরে এটাকে সাইজ আছে, উপরে সাইজ আছে, দেখেন ওই যে উপরে সাইজ, বাম পাশে সাইজ আছে। কালার দিয়ে দেন, কালার কি দেবেন দেন, কালার কি রেড দেবেন? ওটা নিচ্ছে না যে। হ্যাঁ, কালার নিয়ে নিছে, কালার নিয়ে নিছে। ডাটা এন্ট্রি বড় করে লিখতে হবে, সাইজটা ওই সাইজে কি লিখে আছে, যেখানে কালার দিয়েছেন ওর বাম পাশে সাইজ আছে। হুম। সাইজটা কত আছে? 28, আরো বড় করেন তো 42। হ্যাঁ, এখন আপনি এটাকে একটু বড় করে দেন। ও, ঘরটাকে? ঘরটাকে মানে রাইট সাইড টানতে হবে আর কি, রাইট সাইড টানতে হবে। এটাকে আরো বড় করে দেন, সাইজটা আরো বড় এখানে করে দেন।
সাইজটা সাইজটা বড় বড় হয়ে করেন, যাবে। দেখবেন লেখাটা বড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি দুই সাইড টেনে বড় করেন। দুই সাইড টেনে মানে হোয়াইটটা ও টানতে হবে, হোয়াইট। আচ্ছা, বুঝছি বুঝছি। হোয়াইটটা টানতে হবে, হোয়াইট না হোয়াইট। হোয়াইটটা একটু টেনে দেন। হাইট না হোয়াইট, হোয়াইট। মানে কি বুঝছি। প্রশস্তটা টানতে হবে বাম পাশে। এখানে বাম পাশে আছে, বাম পাশে। আর ডান পাশে, বাম পাশে আর ডান পাশে দেখেন একটা চিহ্ন আছে। আর একটু ছোট হলে ভালো হতো। তো আমাদের সাইজটা আর একটু ছোট করে দিতে, হালকা একটু ছোট। সিলেকশন ছাড়া হবে এটা। আমাদের 99 আছে তাই না? আমরা 80 দিয়ে দিই তো 80। আচ্ছা এটা থাক, এটা থাক। এটা একটু নিচে নামাই যে থাক, এখানে থাক। ব্যাস। এটা আমরা এখন ডাউনলোড করব। আমরা জেপিজি ক্লিক, পিএনজি এখানে ক্লিক করে জেপিজি দিব। ডাউনলোডে ক্লিক দেবো ব্যাস। জি, ওকে করি। ঠিক এখন আছে। আমরা এই কুরাসটা কেটে দেবো, এই কুরাসটা কেটে দেবো, এই কুরাসটা। এই যে পেজ আসছে না ক্যানভার, এই কুরাসটা কেটে দিই। আর এটা কোনটা কাটবেন হবে না, ওটা না তো। এখন কেটে গেছে। ঠিক আছে, এখন আপনি দেখেন আমরা এতে চলে যাই, আমাদের গিগে চলে যায়। গিগে আমাদের গিগ কই? এই এই ডাটা যে এন্ট্রি মানে আমাদের গিগ নেই। না, না ডাটা এন্ট্রি, এটা না, এটা না, ডান পাশেরটা। এই যে ডাটা এন্ট্রিটা, যেটা এটা না। এই যে ফাইবার চিহ্ন আছে না ডাটা এন্ট্রি, হুম হুম এটা তো ফাইবার খালি, এটা এর বাম পাশেরটা, এর বাম পাশেরটা। এইটা, হ্যাঁ এটা। এটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। ক্লিক দেন, ক্লিক দেন। উম, না এখানে তো ইমেজ দিব না, এখানে ইমেজ না, ইমেজের অপশনটা কই জানি। এটাও না, এটা। এখানে 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 এই যে হ্যাঁ এখানে, এখানে দিব। আমরা ব্রাউজ। এখানে আছে ফটো, হ্যাঁ ফটো, এখানে ক্লিক দিব। এখন যে ইমেজটা তৈরি করলাম ডাটা এন্ট্রি, এটাকে নিয়ে আসেন। এটাকে আপনি ওপেন করেন, হ্যাঁ। এইভাবে আপনি এখানে 3টা ইমেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা ওয়েব বুঝছি। রিসার্চ টিসার্চ গুলো বাকি কালকে এডিট করবেন, দিবেন। এখন আপনি দেখেন নিচে কি পাবলিশ আসছে, নিচে কি অপশন আছে দেখেন তো। 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেন। এখানে আমরা ভিডিও টিডিও আমাদের করোনা যদি দিতে পারলাম না, তবে আরো এগুলা দিতে হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে, ও এখানে আবার টেস্ট আসছে। ও মাই গড, ঝামেলা পাকাই দেখছিস। টেস্ট আপনি দিতে পারবেন, এখানে ইংলিশে কিছু কোশ্চেন করবে আর কি, ঠিক আছে? হুম। স্ক্রিপ্ট করা টেস্ট দেওয়া গুলা, ছাড়া তো হবে না, টেস্ট দেওয়া ছাড়া পাবলিশ হবে না। হ্যাঁ সেটাই তো দেখতেছি। কিন্তু ওই যে সময় না নিলে অনেক সময় টেস্ট চায় না, ঠিক আছে? এটা আর কি। আপনি এখানে ওই যে অপশন আসবে না, উপরের দিকে মানে অপশন আছে, এখানে নিচের দিকে স্টার্ট টেস্ট, হ্যাঁ স্টার্ট করেন। টেস্ট ছাড়াও কিছু অপশন আছে আর কি। টেস্ট দিলে ভালো, কিন্তু টেস্ট দেওয়া তো ঝামেলা। এই যে টাইম উঠছে, এখন শুরু করে দেন। এই যে বিলাং, বিলাং পূরণ করা লাগবে আর কি, হ্যাঁ। After dinner, লিন্দা বিলাং উইন্দা after dinner, no one. গ্রামাটিক্যাল শুরু হয়েছে। No one. No one has wanted. No one wanted. ম্যাডাম হেল্প করেন। নেক্সট। হয়েছে তো, আনসার হয়েছে দেখি। A poster climbed and climbed with the stage. And the new operating system significantly reduce the size of the quantity, number of tabs.
The new operating system should be significantly reduce the number of times text uploads. The amount of time, the number of time. Maybe. She and I will. She and she and she and I. The and I will need to. Correct. Again, So who is flowing sentence the object correctly? I can get you where 15 minutes. The taxi driver said. I can get you there for 15 minutes. The taxi driver said. I can get you where 15 minutes. The taxi driver said. I can get you there for 15 minutes. she, Correct. Fresh. I feel the and I need the water. Some water হয় না maybe. need the water. मैं नहीं तो हो ना. না. Submit your response on trip registration. I like the main you yes for dinner to start because everyone was if Jenny had given a constructive part তারপরে 40 মার্কের একটা পরীক্ষা নিচ্ছে তারা তাই তো তাই তো মনে হচ্ছে বিশাল পরীক্ষা. হ্যাঁ ভিতরে আমরা দিতে থেকে দেখে না কতগুলো হয় আসলে আনারই দিচ্ছি আর কি যা. I have never seen this felt as As detailed as there. They are the details as there. the answer because Just so Katie because she signed. Just so sketch. Study group at এতগুলো প্রশ্ন the holiday performance was just George is talented. George is talented in English, Spanish, and writing. Talent. Punctuate correctly. How many syllables do you এক্সাম দিতে হবে নাকি? এক্সাম মানে বিশাল এক্সাম. এক্সামে ফেল করলে কিন্তু করতে দিবে না. রফিক ভাই আপনাদের কি কোনো এক্সাম হয়েছিল? না আমার এক্সাম দেওয়া লাগে না। হ্যাঁ এটা তো আমরা বিপদে বললাম. মাঝে মধ্যে এটা করে ভাইবারের কত নিয়ম, ভাইবারের নিয়মের কোনো শেষ নাই। Would you mind to would you mind? Which of the following sentences is correctly? Yes. Use the following sentence functioned correctly in the end. I knew right answer.
ও 40টা প্রশ্ন তার মধ্যে 19টা দিচ্ছে। হ্যাঁ right answer in the need ম্যাডাম হেল্প করে। right answer I knew আচ্ছা এক নাম্বারটা দিয়ে দিন in the end I knew the right answer please forgive me not inform about this having your software এটা নতুন please forgive me উইথ নট হয় কি করে? not হয় না আরে ম্যাডাম আনসার তার পরে বলতেন। আচ্ছা প্রিভিয়াসে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে এই যাও, হ্যাঁ বলেন কি হবে ম্যাডাম এটা? please forgive me দিতে পারেন। not about not for info about then about মানে এই তথ্য সম্পর্কে আমাদের কি কি সমস্যা আছে এটা জানতে চাইছে মিস্টার হাসান গট away away the patch কাজের হাউস carries his invent and tends to be being যেহেতু is আছে to being turns being না না to be হবে। is হুম being share with people ঠিক আছে word the bird heart the bird heart itself itself when it fell from the tree. Mr. Weber was accused of the purpose if you are not feeling well, you should not come to the office. You should not. এটা করোনার উপর ডিপেন্ড করে দিচ্ছে। Miss you are late class. My car engine is 3 নাম্বার কার্স হ্যাঁ 3 হ্যাঁ cars এক নাম্বারটা cars না ওটা অন্য ইয়েতে যে নিজের গাড়ি দিয়ে এখন যে এসটা অ্যাপোস্ট্রফি এস পরে দেওয়া হয় বর্তমানে। The addition of a new rail line has made the northern part of the city much more usable, accessible, and comfortable. Confirmed, convented. Five months after he was laid off, Xavier successed to find another job. It began to rain just as the party persons were leaving. One of his latest favorite job duties is ভাই কঠিন পরীক্ষা।
চাকরি করতে হলে এরকম কঠিন পরীক্ষা দিতে হবে। What the machine? Who is the machine? Who is the switch on the back of the who is the machine? What does the switch on the back of the machine? Okay. We are looking at the smart force is strong. So does what is open is open. Maria is is a হ্যাঁ চিনলাম ঠিক আছে চিনলাম ওটা ইজ আ ডক্টর এন্ড এল্ডারলি artist of spend what quarters কম্পারেটিভলি কম্পারেটিভলি 3 নাম্বারটা। তিন নম্বর আছে ম্যাডাম না হলে পরে কিন্তু আপনাকে ধরবো। There was the guest conference. অনেকগুলাই আমি দেখতেছি খালি। there was an Hmm. conference although Anastasia in the protein Yeah. Make sure মেক শিওর এটা লাস্ট প্রশ্নটা ভালো করে চিন্তা করে দেখ, একটা রাইট হলেই তো হলো। মেক শিওর ইউ লার্ন এভরি ক্লায়েন্টস নেম if you can introduce them to each other. So that এটা না হলে ম্যাডামের দোষ। Are you sure you want to end the test? Yes. রফিক ভাই এ তো এ আল্লাহ এ তো ফেল লিখছে। You have failed the test. এখন কি করি বলেন তো রফিক ভাই? কয়টা হইছে? লিখছে 18টা হইছে। 40টার মধ্যে 18টা কততে হইছে। পাস হবে? 7 এ পাস, আমি পাইছি 4.5। ও আচ্ছা। রফিক ভাই thank you for taking the হ্যাঁ ফেল করছেন, এখন তো করতে দিবে না। হ্যাঁ ফেল করলে ভালো রিটেক টেস্ট আবার টেস্ট দেন। for the test. না, অনেক সময় লেগে যাবে। কোনো তো ওয়ে নাই, আর কোনো তো অপশন নাই। এখন রফিক ভাই এই টেস্ট ছাড়া হয় না। টেস্ট ছাড়া তো আমাদের হচ্ছে না। আমাদের এক স্টুডেন্ট হয় না, আরো একজন হয় না টেস্ট ছাড়া। এতে নিয়ম দিন থেকে দিন অনেক পরিবর্তন হচ্ছে। ফাস্ট আছে না কেন? আমার মনে হয় টেস্টের দরকার আছে, আমাদেরকে যে কাজ দিবে মানে আসলে আমরা কতটুকু করতে পারি। মানে বেসিক আইডিয়াটা নিয়ে ফেললো আর কি। হ্যাঁ বেসিক আইডিয়া, কারণ যেহেতু ডাটা ইয়ার রফিক ভাই তাহলে এটা আমরা পরের দিন আবার ঢুকবো আর কি। দেখি আমাদের তো শেষ পর্যন্ত চলে আসছে। একটা কাজ করি, ওই পাশের কি এতে যায় তো এই এটা? না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ডাটা এন্ট্রি লিখছিলাম না আরেকটা, আজকে আরেকটা তৈরি করছিলাম তো, এটা তো গত দিনকারটা করতেছিলাম। মানে ওটা না
আমাদের আইডিতে দেয়, আমাদের আইডিতে দেয়, এখনো আমাদের আইডিতে আছে, কিন্তু আমরা করি, ক্লিক করি ওই যে আমাদের আমাদের প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে আমাদের আমাদের ডাটা এন্ট্রি এখানে আছে একটা। এটা আমরা প্রথমটা এটা হচ্ছে গতদিনকে একটা, ঠিক আছে, কিন্তু এটা পাবলিশ করতে পারি না। আজকে আমরা এটা করছি, এটা ডান পাশেরটা, যেটা এটা নিচে ডান করছিস পাশেরটা, থ্রি থ্রি এটা না থ্রি ফোটা ক্লিক দিতে হবে, থ্রি ফোটা হবে না তো, এই ফোটা হ্যাঁ দিলাম। থ্রি ফোটাতে এডিট। হ্যাঁ এখন নিচে যায়, এখন নিচে যায়, এটা আছে কত কত রেখে দিয়েছিলাম তো, এই সবগুলো পাবলিশ যাবে না। হ্যাঁ এটা তো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ যায় নিচে যায়, নিচে যায়, হ্যাঁ ঠিক ও আছে। এটা তখন বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছিল, এটা আজকের কাজ, ঠিক আছে না? তো দেখতেছেন না সবগুলো আজকে লিখছি আমরা, ঠিক আছে। হুম, শেষই হইতেছে না। এখানে এখানে গিগটা দিয়ে দেন। এখানে হচ্ছে আমরা আজকে যে গিগটা সেভ করলাম, ইমেজটা সেটা করি, সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা নিচে যে আছে সেভ এন্ড কন্টিনিউ, আবার পরীক্ষা যাবে না তো আবার? এই যে আবার, হ্যাঁ এখানে আছে যে আমার, আবার পরীক্ষা আসছে। জি জি। আচ্ছা একটা কাজ করলে ইয়ে হবে আর কি, দেখি আর অপশন নাই তো এখানে মনে হচ্ছে। আচ্ছা ওই আমরা একটা কাজ করি তো, উপরে পাবলিশড এর উপরে ক্লিক দিই, পাবলিশড, এটা পাবলিশে ক্লিক দিচ্ছে না তো। উপরে 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 পাবলিশ আছে, এই ও পাবলিশ উপরে আচ্ছা ক্লিক দিলে এই আচ্ছা পাবলিশ শো এটা কি করবে। আজকে শেষ হবে? দেখি। আচ্ছা আপনি পরীক্ষা দিতে লাগেন, আপনি পরীক্ষা দিতে লাগেন, আপনি আমার পরীক্ষা দেন, হ্যাঁ, আর ম্যাডাম একটা শেয়ার করেন, ম্যাডাম দেখি কোন পজিশন আছে, ম্যাডাম একটা শেয়ার দেন। তা আমরা রিটেক না হয় আরেকবার ট্রাই করে দেখি কি হ্যাঁ আপনি করে। একবার এটা শেয়ার করেন, আহ, শেয়ার করেন না, ম্যাডাম একটা শেয়ার করেন, ম্যাডাম। ভাই আসলে ঘুমেছে। আমার চার্জ চলে গেছে, আমার চার্জ আছে 5 মিনিট। কি আপনার কম্পিউটারে, ল্যাপটপে, হ্যাঁ ল্যাপটপে 5% চার্জ চার্জ। আছে তাই না? এখানে start 5% চার্জ থাকলে কি করে করবেন? না ভাইয়া, আমি যে আমি খুব বেশি আগাইতে আমি অত ভাই কি সমস্যা বলেন দেখি, আপনারটা কি সমস্যা দেখি। হ্যাঁ আপনার একটা টেস্ট দিতে লাগে, ওনারটা একটু রফিক শেয়ার ভাই, তাইলে তাইলে আমি টেস্ট দিয়ে পরে এখানে মানে পাবলিশ দিব, এই তো কাজ। পাবলিশ দিলে আপনার কাজ কমপ্লিট, ওকে। আচ্ছা আর আচ্ছা, কোনো কাজ বুঝতে নেই, পারছি বুঝতে পারছি। অন্য অন্য গিগ অন্য অন্য দিন দেখা দিব। কিন্তু কাজ পাইলে কিভাবে বুঝবো কাজ মানে কাজ পাইছি ওটা ওই বুঝবো যে ওই কিভাবে? মেসেজে রেড সিগন্যাল আসবে, মেসেজ আসবে, মেসেজ মানে কি আছে না উপরে? মেলে আসবে, মেলে আসবে, মেলে? না না উপরে মেসেজ আছে, দেখেন ওই যে উপরে মেসেজ আছে, ওই যে প্রোফাইলের বাম পাশে দেখেন মেসেজ আছে, মেসেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনার ম্যাডাম এটা কাজ দেখাই করলে দিচ্ছি, তা আপনাকে দেখুন। কংগ্রাচুলেশন জানানো হবে আপনাকে। ম্যাডাম শেয়ার দেন, ম্যাডাম শেয়ার দেন, দেখি কি সমস্যা দেখাই যায়। আমার অনেক রাত হয়ে গেছে তো, দেখাই দিই। আমি এখন অনেক রাত ডিনার করবো, ঘুমাবো, হ্যাঁ। ম্যাডাম শেয়ার দেন, দেখি কি সমস্যা। নেক্সট ক্লাস কবে? রবি মঙ্গল বৃহস্পতি রবিবার। না আমার সমস্যা, আমি গিগ পাবো অনুষ্ঠানে, গিগের সমস্যাটা আমি গিগ এখন আমি একদম স্টার্টই করিনি ভাই, গিগ স্টার্ট করলে আমি নেক্সট দিন আপনাকে দেখাবো। কোন পর্যন্ত করছেন সেটা না বললেন, দেখাতে চাচ্ছিলেন। না অসুবিধা নেই, এখন ওটার সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা গিগেই, বুঝেছেন, আচ্ছা গিগ আমি করতে পারিনি, বাকিটা আমি করে ফেলবো, সমস্যা নেই। তাহলে আগামী ক্লাসে করবেন আপনারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আজকে আগামী ক্লাস গিগ দেখাবো, গিগটা এখানে বুঝবে আর কি। তাহলে আপনি ক্যানভা দিয়ে নিজে নিজে সাইন ইন করে গিটটা বাসায় বসে সুন্দর করে তৈরি করে ফেলেন, আচ্ছা দেখি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তৈরি করে ফেলে তারপর মানে যতটুকু সম্ভব বেশি সময় দিলে আপনার ইমেজটা অনেক সুন্দর হবে, আর বেশি সময় না দিলে কিন্তু ইমেজটা সুন্দর হবে না। ইমেজটার উপর কাজ পাওয়া অনেকটা ডিপেন্ড করে, কারণ মানুষ কিন্তু মানুষের ভিতরগত জিনিস দেখে না, আউটলুকটা দেখে, মানে আচ্ছা উপরে সৌন্দর্যটা বেশি দেখে। দেখবেন সমাজের মানুষ কিন্তু বেশিরভাগ এটা করে, একজন বাইরে এসে দেখলো আমি দেখতে ভালো না, তাহলে আমি যদি দেখতে ভালো না তাহলে মনে করবো ওনার মানে ইয়েটা ভালো ভালো হবে না। এই জন্য আমাদের কিন্তু ওই গিগের ইমেজটা অনেক সুন্দর লাগবে। এই জন্য একটু গিগের ইমেজটা দীর্ঘ 2 ঘন্টা যাবত করবেন। আমরা তো সালেক সাহেব একটু তাড়াহুড়া করে করলাম, মানে আমাদের সময় কম, তারপর দেখেন 11টা 16 বেজে গেছে, ঠিক আছে। আপনি সময় দিয়ে বাসায় করে তারপর সবকিছু রেডি রাখবেন, আমরা আগামী দিন করে ফেলবো। আর অথবা 3-4টা মানুষের ফ্রিল্যান্সারের ডেসক্রিপশন ঘাটাঘাটি করে আপনি একটা ডেসক্রিপশন লিখে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ সেটাকে কপি মেরে দেবো। আমরা ডাইরেক্ট কপি কপি অন্য একটা কপি মারা ঠিক না, কখনো নিজেই লিখবো,
কিন্তু আমার তো এই সময় হয় না, ঠিক আছে, তার কারণে লিখতে পারি না, এটা আর কি। স্যার একশো কোনো কোয়েশ্চেন আছে আজকে? যেটুকু দেখাচ্ছি এটুকু কি বুঝতে পারছেন? দেখা যায় বুঝতে পারছি, এখন আমি ওই যে এটা পরীক্ষা দিয়ে পরে আপনি জানাবো আপনি। আচ্ছা, অবশ্যই জানাবেন, ঠিক আছে। না আমাদের তখন এটা করার পরে কি কাজ সেটা পরে পরে দিয়ে শিখিয়ে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, এটা করবে কি কাজ করতে হবে, কিভাবে কাজ পেতে হবে সব দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা জি। কবির সাহেব কোনো কোয়েশ্চেন আছে? আজকে দেখাচ্ছিলাম ওনাদেরকে ফ্রিল্যান্সিং, আপনি তো নতুন মানুষ, বুঝতে অসুবিধা হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা হচ্ছে ফাইবার। অনেকগুলো মার্কেট প্লেস আছে, তার ভিতর ফাইবার হচ্ছে একটা নাম করা মার্কেট প্লেস, ঠিক আছে। তো সেখানে ওনাদেরকে অ্যাকাউন্ট করে দিচ্ছিলাম, গতদিন করছি অর্ধেক আর আজকে করলাম অর্ধেক, ঠিক আছে। পাবলিশ করলে বাস কাম শেষ, পরবর্তী কাজ আস্তে আস্তে করবো। আপনি কোনো কোয়েশ্চেন আছে না, বুঝতে পারছেন যেটুকু দেখাচ্ছি এটুকু? এইটুকু প্রথম দিকে বুঝতে পারি নাই, তবে লাস্টের দিকে মানে জি জি আইডিয়া চলে আসছে। জি, প্রথম ক্লাস তো বুঝতে না পারাটা স্বাভাবিক, ঠিক আছে। জি তো আগামী ক্লাসে জয়েন করবেন, তারপরের ক্লাসে জয়েন করবেন, তারপরের ক্লাসটা আপনাকে খুলে দেবো বা আপনি নিজেই খুলবেন। এটা হচ্ছে খুলতে একটা জিমেইল আইডি লাগবে, আর হচ্ছে ফোন নাম্বার লাগবে, এই আর কি, জিমেইল আইডি পাসওয়ার্ড লাগবে। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আরো অনেকগুলো আছে, তো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। ওনাদেরকে প্রথম যেটা করাতে সে ক্লাসেরও ভিডিও আছে, ঠিক আছে। তো জি আপনি মেসেঞ্জারে আগামীকালকে নক দিবেন, নক দিলে আমরা ইউটিউব চ্যানেল দিয়ে দেবো, ঠিক আছে। জি। ওকে। ওকে, তো ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ। জি জি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।